আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় সুধী, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানতে চলেছি হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু যেদিন হবে সেই দিন পর্যন্ত তার সঙ্গে ঘটে যাওয়া এবং যা ঘটবে সমস্ত উল্লেখযোগ্য ঘটনার বিস্তারিত বিবরণ, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করছি একটু সময় নিয়ে অন্তত রাতে ঘুমানোর পূর্বে হলেও পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আর যদি সম্ভব হয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী সকল আলোচনা সহজেই পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের আলোচনায় উল্লিখিত হয়েছে যে তিনি তার দ্বীনী দাওয়াত ও তাবলিগে হজরত ঈসা আলাইহিসসালামের শুভ আগমনের সুসংবাদ মানুষকে পূর্বেই প্রদান করেছিলেন। ইয়াহিয়া আলাইহিসসালাম মানুষদেরকে বলেছিলেন, আমি ইলিয়া নই, নবীও নই এবং ঈসা আলাইহিসসালামও নই, বরং আমি ঈসা আলাইহিসসালামের আগমনের ঘোষক এবং সুসংবাদ দানকারী। আর ইহুদিরাও নিজেদের পূর্বপুরুষ এবং আম্বিয়ায়ে কেরামের দ্বীনী বর্ণনার ভিত্তিতে যেসব দৃঢ়চেতা আম্বিয়ায়ে কেরামের আগমনের অপেক্ষায় অপেক্ষমান ছিল, হজরত ঈসা মাসিহ আলাইহিসসালামও তাদের একজন। কুরআন কারিমে হজরত জাকারিয়া আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালামের নবুয়তকে হজরত ঈসা আলাইহিসসালামের নবীরূপে আবির্ভূত হবার ভূমিকা সাব্যস্ত করে ইয়াহিয়া আলাইহিসসালামকে হজরত ঈসা আলাইহিসসালামের আগমন বার্তার ঘোষক এবং সুসংবাদ দানকারী বলে অভিহিত করেছেন। হজরত ঈসা আলাইহিসসালাম বিনা বাপে আল্লাহর বিশেষ কুদরতে জন্মগ্রহণ করেন। এই কারণে কুরআন কারিমে তাকে কালিমাতুল্লাহ বলেও অভিহিত করা হয়েছে। আল্লাহ তাআলা কুরআনের সূরা আলে ইমরান, সূরা মারিয়াম, সূরা আম্বিয়া ও সূরা তাহরিমে তার জন্ম বৃত্তান্ত বিস্তারিত আলোচনা করেছেন। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যখন ফেরেশতারা মারিয়ামকে বললেন, হে মারিয়াম, আল্লাহ আপনাকে তার কালামের সুসংবাদ দিচ্ছেন, তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম, তিনি দুনিয়া আখিরাতে সম্মানিত ও আমাদের নৈকট্যপ্রাপ্ত হবেন এবং তিনি মানুষের সাথে কথা বলবেন মায়ের কোলে থাকা অবস্থায় ও প্রাপ্ত বয়সে। তিনি নেককার পুণ্যশীলদের মধ্য হতে হবেন। মারিয়াম বললেন, কিভাবে আমার সন্তান হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই? ফেরেশতা বললেন, আল্লাহ যা ইচ্ছা এভাবেই সৃষ্টি করেন। তিনি যখন কোনো কিছুর নির্দেশ করেন তখন বলেন হয়ে যাও, অমনি হয়ে যায়। আর আল্লাহ তাকে কিতাব, হেকমত এবং তৌরাত ও ইনজিলের এলেম দান করবেন এবং তিনি বনি ইসরায়েলের প্রতি আল্লাহর রাসূল হবেন। সূরা আলে ইমরান আয়াত ৪৫ থেকে ৪৮। মাসিহ ঈসা ইবনে মারিয়ামের জন্মবৃত্তান্ত সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মারিয়ামে ইরশাদ করেন, হে রাসূল, আপনি কিতাবে মারিয়ামের বিষয় আলোচনা করুন। যখন তিনি পূর্ব দিকে এক জায়গায় ছিলেন, নিজের পরিবারের লোকদের থেকে পৃথক হলেন, তারপর তিনি তাদের থেকে পর্দা করলেন। অনন্তর আমি তার নিকট নিজের ফেরেশতা পাঠালাম এবং ফেরেশতা এক পূর্ণ মানবাকৃতিতে তার নিকট আত্মপ্রকাশ করল। মারিয়াম তাকে দেখে ঘাবড়ে গেল, বলল, তুমি যদি ভালো মানুষ হও তাহলে রহমান আল্লাহর নামে তোমার থেকে আশ্রয় চাই। ফেরেশতা বলল, আমি আপনার রব কর্তৃক এই জন্যই প্রেরিত হয়েছি যে আপনাকে একজন পুণ্যশীল পুত্র সন্তান দান করব। মারিয়াম বললেন, কি করে আমার সন্তান হবে? আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি ব্যভিচারিণীও নই। ফেরেশতা বলল, এমনটাই হবে। আপনার রব বলেছেন, এটা আমার জন্য কোনো কঠিন কাজ নয় এবং এটা এই জন্য হবে যে তাকে আমি মানুষের জন্য নিদর্শন এবং আমার রহমত করব। আর এটা এমন বিষয় যা হওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। সূরা মারিয়াম আয়াত ১৬ থেকে ১৯। উল্লিখিত আয়াতসমূহে হজরত মাসিহ ঈসা আলাইহিসসালামের শুভ জন্মের প্রাক্কালীন অবস্থা মোটামুটি সবিস্তার আলোচিত হয়েছে। বলা হয়েছে তার জন্ম নেওয়ার ব্যাপারটা এমন বিষয় যা আল্লাহর নিকট সিদ্ধান্তকৃত। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছেন, বিশেষ এক পদ্ধতিতে তাকে অস্তিত্বে আনবেন। এই সিদ্ধান্তের কথা হজরত মারিয়াম আলাইহিসসালামকে অবহিত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হজরত জিবরিল আলাইহিসসালামকে প্রেরণ করেন। তিনি হজরত মারিয়াম আলাইহিসসালামের নিকট এসে তাকে আল্লাহর সিদ্ধান্তের কথা অবহিত করে এক পুণ্যশীল সন্তানের সুসংবাদ প্রদান করেন। তিনি মারিয়াম আলাইহিসসালামকে সুসংবাদ প্রদান শেষে তার বক্ষে ফু মারেন। এভাবে আল্লাহর কালেমা তার মাঝে পৌঁছে যায়। এই কাজ শেষে হজরত জিবরিল আলাইহিসসালাম প্রস্থান করেন। সময় যাচ্ছে, হজরত মারিয়াম আলাইহিসসালামের দুশ্চিন্তা দুর্ভাবনা বৃদ্ধি পাচ্ছে, কারণ যতই দিন যাচ্ছে ততই তিনি নিজের মাঝে অনাগত আরেক মানবের অস্তিত্ব অনুভব করছেন। প্রচলিত সাধারণ নিয়মের বিপরীত বিনা বাপে সন্তান। আল্লাহর কুদরতে পিতা ছাড়াও সন্তান জন্ম নেওয়া সম্ভব। মারিয়াম আলাইহিসসালাম এই কথা মনে প্রাণে বিশ্বাস করলেও সমাজের সাধারণ মানুষকে কি বলে আশ্বস্ত করবেন? তারা তো তার প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করবে। আর সাধারণ নিয়মের বিপরীত অবস্থার প্রেক্ষিতে যুক্তি অপবাদ আরোপকারীদের অনুকূলেই থাকবে। এসব দুশ্চিন্তা দুর্ভাবনায় হজরত মারিয়াম আলাইহিসসালাম একেবারেই মুষড়ে পড়েন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তাকে বিভিন্নভাবে সান্ত্বনা প্রদান করে আশ্বস্ত করতে থাকেন। এভাবে সময় যত গড়িয়ে যাচ্ছে প্রসবকালও ঘনিয়ে আসছে। অবশেষে প্রসবকাল যখন একেবারেই নিকটবর্তী অনুভব করলেন, তখন তিনি লোকালয় হতে একেবারে দূরে নির্জন স্থানে চলে যান এবং সেখানেই সন্তান প্রসব করেন। তার লোকালয় হতে দূরে নির্জন স্থানে গমন, প্রসবকালীন ও পরবর্তী অবস্থা এবং তার করণীয় সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,
অতঃপর অনাগত সন্তান গর্ভে স্থিত হল। অনন্তর তিনি লোকালয় থেকে দূরে চলে গেলেন। অতঃপর প্রসব বেদনা তাকে এক খেজুর গাছের নিচে নিয়ে গেল। তিনি বললেন, হায়, যদি এর পূর্বেই আমার মৃত্যু হতো আর আমার অস্তিত্ব যদি মানুষ একেবারেই ভুলে যেত। তখন এক ঘোষক নিচ থেকে আওয়াজ দিল, চিন্তিত হবেন না, আপনার রব আপনার নিম্নদেশে ঝরনা প্রবাহিত করে দিয়েছেন, আর আপনি খেজুর শাখা ধরে নিজের দিকে নাড়া দিন। এতে তাজা এবং পক্ক ফলসমূহ আপনার উপর পড়তে থাকবে। আপনি খান এবং পান করুন, সন্তান দেখে দেখে চক্ষু শীতল করুন। অনন্তর যদি কোনো মানুষ দৃষ্টিগোচর হয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তাহলে ইঙ্গিতে বলে দেবেন, আমি রহমান আল্লাহর উদ্দেশ্যে রোজার মান্যত করেছি, অতএব আমি আজ কারো সাথে কথাবার্তা বলতে পারি না। অতঃপর তিনি ছেলেকে নিয়ে স্বসম্প্রদায়ের নিকট এলেন। ছেলে তার কুলেই ছিল। লোকেরা দেখা মাত্রই বলে উঠল, ওহে মারিয়াম, তুমি তো আজব কম্ব করে দেখালে। ওহে হারুন ভগ্নী, তোমার পিতা মন্দলোক ছিলেন না, আর তোমার মাও ব্যভিচারিণী ছিলেন না, তুমি একই করলে। তখন তিনি ছেলের প্রতি ইশারা করলেন। মানুষজন বলল, আমরা তার সাথে কি কথা বলবো, সে এখনো মায়ের কোলে দুগ্ধপান করছে। সেই ছেলে বলে উঠল, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী বানিয়েছেন এবং আমাকে বরকতময় করেছেন, আমি যেখানেই অবস্থান করি না কেন, আর তিনি আমাকে নামাজ ও জাকাতের হুকুম করেছেন যতদিন আমি জীবিত থাকি, আর তিনি আমাকে মায়ের সেবা পরিচর্যাকারী করেছেন এবং নাফরমান বদবখত করেন নাই। আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি শান্তি নিরাপত্তার ঘোষণা রয়েছে। যেদিন আমি জন্ম নিয়েছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনর্জীবিত হয়ে উত্থিত হবে। সূরা মারিয়াম আয়াত 22-33। হজরত ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হবার পর হজরত মারিয়াম আলাইহিসসালাম সন্তান কুলে করে স্বসম্প্রদায়ের মাঝে ফিরে আসেন। যেহেতু তিনি কুমারী মাতা, তাই লোকজন তাকে উদ্দেশ্য করে নানা ধরনের ইঙ্গিতার্থক কথাবার্তা বলতে শুরু করে। তিনি যখনই লোকদেরকে বললেন, তোমরা এই দুগ্ধপোষ্য শিশুকে জিজ্ঞেস করো, তারা প্রথমে তো বিশ্বাসই করে নাই যে কোনো দুগ্ধপোষ্য শিশু কথা বলতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছায় দুগ্ধপোষ্য শিশুই কথা বলে উঠল। লোকেরা দুগ্ধপোষ্য শিশুর মুখনিসৃত জ্ঞানপূর্ণ কথাবার্তা শুনে বিস্মিত হল এবং বুঝে নিল হজরত মারিয়াম আলাইহিসসালাম সর্বপ্রকার মন্দ আচরণ হতে পুত পবিত্র। আর এই শিশুর জন্ম অতি অবশ্যই আল্লাহর কুদরতের নিদর্শন। বিষয়টা এমন ছিল না যে গোপন থাকবে। দূরে কাছে সর্বত্রই হজরত মাসিহ ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম সংবাদ চর্চিত হতে থাকে। আর মানব হৃদয় শুরু থেকেই এই পবিত্র সত্তা সম্পর্কে নানা প্রকার চিন্তা চেতনার দোলায় দোলায়িত হয়ে পার্শ্ব বদলাতে থাকে। ভালো মানুষেরা তার জন্মকে সৌভাগ্যশোষী আর মন্দ লোকেরা অশুভ ভাবতে শুরু করে। যারা তার জন্মকে অশুভ লক্ষণ বলে ভাবতে শুরু করেছিল, তারা ভেতরে ভেতরে ঈর্ষা বিদ্বেষের অগ্নিস্ফুলিঙ্গে জ্বলে পুড়ে ছাই ভস্য হচ্ছিল। ঈর্ষা বিদ্বেষের অগ্নিস্ফুলিঙ্গ তাদের স্বভাবগত সব মানবীয় শক্তি ক্ষমতার যোগ্যতা জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছিল। উল্লেখিত রূপ বৈপরীত্যপূর্ণ পরিবেশে আল্লাহ তাআলা নিজের তত্ত্বাবধানে এই পবিত্র বরকতময় শিশুকে লালন পালন এবং সুসংরক্ষণ করতে থাকেন, যাতে তার মাধ্যমে বনি ইসরায়েলের মৃত অন্তরসমূহকে পুনর্জীবিত করে আধ্যাত্মিকতার ফলে ফুলে সুশোভিত করতে পারেন। হজরত ঈসা আলাইহিসসালামের জীবন বৃত্তান্ত আলোচনা শেষে আল্লাহ তার এবং তার মা হজরত মারিয়াম আলাইহিসসালামের উচ্চ মর্যাদা সম্পর্কে এরশাদ করেন, আর আমি ঈসা ইবনে মারিয়াম ও তার মা মারিয়ামকে স্বীয় কুদরতের নিদর্শন বানিয়ে দিয়েছি এবং এক সুউচ্চ স্থানে উভয়ের ঠিকানা বানিয়েছি, যা বসবাসযোগ্য এবং ঝরনা সম্পন্ন। সূরা মুমিনুন আয়াত 50। কুরআন কারিমে হজরত মাসিহ ঈসা আলাইহিসসালামের শিশুকালের ঘটনাবলী হতে শুধু এই গুরুত্বপূর্ণ ঘটনাটি আলোচিত হয়েছে। এতদতীত যেসব বিষয় কুরআনের উপদেশ নসিহতজনিত বিষয়ের সাথে বিশেষ কোনো সম্পর্ক রাখে না, সেসবের আলোচনা কুরআন এড়িয়ে গেছে। হজরত ঈসা আলাইহিসসালামের গঠন অবয়ব সম্পর্কে বুখারী শরীফে মেরাজের আলোচনায় একটি হাদিস রয়েছে। উক্ত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈসা আলাইহিসসালামের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি তাকে মধ্যম গড়ন এবং লাল ও শুভ্র বর্ণ বিশিষ্ট দেখতে পেয়েছি। তার শরীর এমন পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে মনে হচ্ছে হাম্মামখানা থেকে এইমাত্র গোসল করে বের হয়েছেন। কোনো কোনো রেওয়ায়াতে আছে তার কেশরাশি কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল। কোনো কোনো হাদিসে তার শরীরের রং উজ্জ্বল গোধূম বর্ণ বিশিষ্ট বলা হয়েছে। বনি ইসরায়েল তথা ইহুদিদের আকিদা বিশ্বাস, চিন্তা চেতনা এবং আমলে জীবনে ব্যাপক পরিবর্তন সৃষ্টির কালেই হজরত ঈসা আলাইহিসসালাম রেসালাতের পদমর্যাদায় ভূষিত হন। তাদের চিন্তা চেতনা, আকিদা বিশ্বাস এবং আমলে জীবনের পরিপূর্ণ চিত্র তাওরাতে বিদ্যমান রয়েছে। কুরআন কারিমে তাদের সেসব আকিদা বিশ্বাস ও আমলে জীবনের নিগুড় তত্ত্ব এবং পরিণতি সম্পর্কে আলোচিত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর নিঃসন্দেহে আমি মূসাকে কিতাব দান করেছি, এরপর আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ অব্যাহত রাখি। আর আমি ঈসা ইবনে মারিয়ামকে প্রকাশ্যে মুজিজা দিয়ে প্রেরণ করেছি এবং আমি পবিত্র আত্মা দ্বারাই তাকে শক্তি সহযোগিতা জুগিয়েছি। যখন তোমাদের কাছে আল্লাহর রাসূল এমন আহকাম নিয়ে আগমন করেছেন, সেসবের উপর আমল করতে তোমাদের মন চায় নাই, তখনই তোমরা অহংকার করতে শুরু করলে।
অনন্তর তোমরা রাসূলদের এক দলকে মিথ্যা প্রতিপন্ন করতে লাগলে এবং এক দলকে হত্যা করলে, আর বলছ আমাদের মন গেলাফে আচ্ছাদিত। বরং কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশপ্ত করেছেন। অতএব তাদের অতি অল্প সংখ্যকই ঈমান এনেছে। সূরা বাকারা আয়াত 87-88। উল্লিখিত আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা অভিশপ্ত পাপাসক্ত বনি ইসরায়েলের একটা সাধারণ রীতি অভ্যাসের বর্ণনা দিয়েছেন। বনি ইসরায়েলের মাঝে যখনই আল্লাহর কোনো নবী রাসূল আগমন করেছেন এবং তাদেরকে সেই বিধান অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানিয়েছেন, তখন তারা মন চাইলে তা গ্রহণ করেছে, অন্যথায় দম্ভবশত আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে মিথ্যা প্রতিপন্ন করেছে, এমনকি হত্যা পর্যন্ত করেছে। হযরত জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিসসালাম সহ অনেক নবী রাসূল এই অভিশপ্ত ইহুদীদের কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কুরআন কারীমের বিভিন্ন স্থানে মহান আল্লাহ বনি ইসরায়েলের নবী রাসূলকে হত্যার মতো চরম হঠকারী কর্মের বর্ণনা দিয়েছেন। সর্বশেষ যখন হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রিসালাত ও তার রিসালাতের প্রমাণস্বরূপ বিভিন্ন মুজিজা দিয়ে প্রেরণ করেন, তখনও তারা নিজেদের চিরাচরিত পন্থা অবলম্বন করে বিভিন্নভাবে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে। এমনকি রিসালাতের প্রমাণস্বরূপ প্রদত্ত মুজিজাসমূহকে সুস্পষ্ট জাদু বলে অভিহিত করে। এভাবে এই দুর্ভাগা অভিশপ্ত সম্প্রদায় সত্য বিমুখ হয়ে থাকে। সত্য গ্রহণের ভাগ্য আর তাদের হয়ে ওঠে না। অথচ আল্লাহ তাআলা তাদের মৃত মানুষদের ইহ পরকালীন মুক্তি ও কল্যাণের জন্যই যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আর হযরত ঈসা আলাইহিসসালাম প্রেরিত নবী রাসূলদেরই একজন। অধিকন্তু হযরত ঈসা আলাইহিসসালামকে এমন মুজিজাসমূহ প্রেরণ করেছেন, ঈমান গ্রহণের সদিচ্ছা পোষণ করলে সেসব মুজিজা তাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করতে পারত। আল্লাহ তাআলা যুগে যুগে যেসব নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সবাইকে যে সমকালে প্রচলিত উন্নত জ্ঞান সমৃদ্ধ বিষয়ের সাথে সামঞ্জস্যশীল মুজিজা সহকারে প্রেরণ করেছেন, নবী রাসূলগণের জীবনী ইতিহাস পর্যালোচনায় তার অনেক প্রমাণও মেলে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যুগে জ্যোতিষশাস্ত্র ও রসায়নশাস্ত্রের অত্যাধিক প্রভাব ছিল। অধিকন্তু তার সম্প্রদায় গ্রহ নক্ষত্রের ক্রিয়া প্রতিক্রিয়াকে সেগুলোর সত্তাগত বিষয় বলে বিশ্বাস করত এবং সেগুলোকেই প্রকৃত অর্থে ক্রিয়াশীল বিশ্বাসে এক আল্লাহর পরিবর্তে পূজা করত। তাদের সর্ববৃহৎ দেবতা ছিল সূর্য, কেননা এটি আলো উত্তাপ উভয়েরই ধারক। তাদের দৃষ্টিতে আলো এবং উত্তাপ এই দুই শক্তি সৃষ্টি জগতের স্থায়িত্ব ও কল্যাণের মূলীভূত কারণ। এই চিন্তাধারায় উদ্ভূত হয়ে তারা আগুনকে সূর্য দেবতার প্রতিবিম্ব বিশ্বাসে পূজা করত। তদুপরি তারা যে কোনো বস্তুর অন্তর্নিহিত বৈশিষ্ট্য এবং প্রভাব প্রতিক্রিয়া সম্পর্কেও যথেষ্ট দক্ষ ছিল। সমকালে প্রচলিত জ্ঞান গবেষণার বিচারে তারা রাসায়নিক দ্রব্যের ব্যবহারিক পদ্ধতি সম্পর্কে সবিশেষ ওয়াকিফহাল ছিল। তাই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জাতির হেদায়েত এবং তাদেরকে আল্লাহর ইবাদতের শিক্ষা ও নৈতিক প্রশিক্ষণের উদ্দেশ্যে তাকে এমন সুস্পষ্ট দলিল প্রমাণ দান করেছেন, যার মাধ্যমে তিনি স্বজাতির ভ্রষ্ট আকীদা বিশ্বাস বাতিল এবং সত্য প্রমাণ ও প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে পারেন। আর দৃশ্যমান সত্তার পূজা অর্চনা হেতু প্রকৃত সত্য বিষয়ের উপর অন্ধকারের যে আবরণ পড়েছে তা ছিন্ন করে উজ্জ্বল দিক প্রকাশ করতে পারেন। অন্যদিকে নক্ষত্র পূজক ও প্রতিমা পূজক শাসক থেকে নিয়ে সম্প্রদায়ের এক সাধারণ ব্যক্তি পর্যন্ত তার দলিল প্রমাণ ও যুক্তির সম্মুখে নিরুত্তর হয়ে বৈষয়িক শক্তির দাম্ভিকতায় তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। তখন বিশ্বজাহানের স্রষ্টা, যার দিকে আহ্বান ও পথ প্রদর্শনের দায়িত্ব হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পালন করেছিলেন, সেই স্রষ্টা প্রজ্বলিত অগ্নিকুণ্ডের উদ্দেশ্যে বললেন, অগ্নি তুই শীতল ও শান্তিদায়ক হয়ে যা। এই বলে নিজের কুদরতের এমন চাক্ষুষ প্রমাণ উপস্থাপন করেছেন যা বাতিলের ভীতির প্রাসাদে প্রকম্পন সৃষ্টি করে দেয়। আর গোটা জাতি সম্প্রদায় আল্লাহর এই কুদরত দর্শনে অস্থির, অসার এবং অপদস্থ হয়ে পড়ে। হযরত মুসা আলাইহিসসালামের যুগে মিশরে জ্ঞানের বিষয়সমূহের মধ্যে জাদুবিদ্যা এক বিশেষ মর্যাদার আসনে সমাসীন ছিল। আর মিশরীয়রা জাদুবিদ্যায় যথার্থ যোগ্যতা পারঙ্গমতা অর্জন করেছিল। তাই আল্লাহ তাআলা তাকে হেদায়েতের বিধান তৌরাতের সাথে সাথে শুভ্রহস্ত এবং লাঠির মুজিজা দান করেছেন। হযরত মুসা আলাইহিসসালাম যখন মিশরীয় জাদুকরদের প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহ প্রদত্ত মুজিজা প্রদর্শন করেন, তখন জাদুবিদ্যায় পারদর্শী পারঙ্গম সবাই সমস্বরে বলে উঠল, হযরত মুসা আলাইহিসসালাম যা প্রদর্শন করেছেন নিঃসন্দেহে তা জাদু নয়, তিনি যা দেখিয়েছেন তা মানবীয় শক্তি ক্ষমতার ঊর্ধ্বের বিষয়। কেননা জাদুবিদ্যা কি বস্তু তা আমরা ভালোভাবে অবগত রয়েছি। এই কথা বলে তারা নির্ভয়ে ফেরাউন ও তার সম্প্রদায়ের সম্মুখে ঘোষণা করল, আজ থেকে আমরা মুসা ও হারুন আলাইহিসসালামের আল্লাহর ইবাদতকারী হয়ে গেলাম, যিনি এক একক লাশারিক সত্তা। কিন্তু ফেরাউন ও তার দরবারি সভাসদ পরিষদরা নিজেদের দুর্ভাগ্যবশত তখনও বলেই চলেছে, নিঃসন্দেহে মুসা বিরাট এক জাদুকর। সার কথা, মহান আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণকে যে জাতি সম্প্রদায়ে বা দেশে প্রেরণ করেছেন, সে জাতির মাঝে বা সেই দেশে যে শাস্ত্র সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত এবং সংশ্লিষ্ট জাতি ও দেশের গর্ব অহংকারের বিষয় ছিল, সেই জাতি সম্প্রদায়ের মাঝে বা দেশে প্রেরিত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা সেই ধরনের মুজিজাই প্রদান করেছেন।
যাতে তারা বিরুদ্ধবাদীদের সম্মুখে নিজেদের নবুয়ত রেসালতের দাবি সপ্রমাণ করতে সমর্থ হন এবং আল্লাহর কুদরতের নিদর্শন মুজেজার প্রতিদ্বন্দ্বিতায় বিরুদ্ধবাদীরা ব্যর্থ হয়ে পড়ে। নবী রাসূল প্রেরণে আল্লাহর এই চিরন্তন রীতি সর্বদা কার্যকর ছিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগে জ্যোতিষশাস্ত্র ও রসায়নশাস্ত্র এবং মুসা আলাইসাল্লামের যুগে জাদুবিদ্যা যেমন সর্বোচ্চ পদমর্যাদা সম্পন্ন জ্ঞানগত বিষয়রূপে অধিষ্ঠিত ছিল, তেমনি হজরত ঈসা আলাইসাল্লামের যুগে চিকিৎসা বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের যথেষ্ট চর্চা ছিল। গ্রীসের চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিকদের চিকিৎসা বিজ্ঞান এবং দর্শন পার্শ্ববর্তী দেশ ও শহরগুলোর জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের উপর অত্যন্ত প্রভাব বিস্তার করেছিল। আর বহু শতাব্দী ধরে বড় বড় চিকিৎসা বিজ্ঞানী ও দার্শনিকরা নিজেদের অর্জিত শাস্ত্র বৈশিষ্ট্য প্রদর্শন করে আসছিল। কিন্তু এক ও একক লাশারিক আল্লাহর তৌহিদ এবং সত্য দিনের শিক্ষা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সম্পূর্ণরূপে বঞ্চিত ছিল। এমনকি যেই বনি ইসরায়েল নিজেদেরকে আম্বিয়াই কেরামের বংশধর বলে প্রচারে সর্বদাই গর্ববোধ করত, তারা পর্যন্ত পথভ্রষ্টতায় নিমজ্জিত হয়ে পড়ে। সুতরাং এ অবস্থায় আল্লাহ তাআলা যখন ঈসা আলাইহিসসালামকে সমকালীন মানবগোষ্ঠীর হেদায়েতের উদ্দেশ্যে রাসূল মনোনীত করেন, তখন তাকে রেসালাতের সপক্ষে প্রমাণস্বরূপ ইনজিল কিতাব দান করেন। অন্যদিকে তৎকালীন পরিবেশ পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যশীল এমন মুজেজা দান করেন, যা সমকালীন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ও তার অনুসারী অনুগামীদের উপর এমনভাবে প্রভাব বিস্তারে সক্ষম, যাতে সত্যান্বেষের জন্য সত্য স্বীকারে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না থাকে। নিঃসন্দেহে আল্লাহ প্রদত্ত এই মুজেজা সুপার্জিত কোনো এলেম নয়, বরং তা সত্য রাসূলের সহযোগিতা ও তার রেসালাতের সত্যায়নের উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত হয়েছে। ফলত যারা সত্য স্বীকার করে নেবে তারা তো নেবেই, কিন্তু যারা হঠকারিতা ও জেদবশত সত্য বিমুখ হবে, তাদের জন্য এসব মুজেজা সুস্পষ্ট জাদু বলে নিজেদের ঈর্ষা বিদ্বেষের অগ্নি উত্তপ্ত করা ব্যতীত কোনো গত্যন্তর ছিল না। হজরত ঈসা আলাইহিসসালাম স্বজাতির নিকট যেসব মুজেজা প্রদর্শন করেন, আল্লাহ তাআলা তার মধ্য হতে 4টি মুজেজা সুস্পষ্ট রূপে কুরআন মাজিদে উল্লেখ করেছেন। আর সেই 4টি হচ্ছে: নাম্বার 1, তিনি মৃতকে জীবিত করতে পারতেন। নাম্বার 2, জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ রোগমুক্ত করে দিতেন। নাম্বার 3, মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে ফুঁক দিলে সেই নিষ্প্রাণ আকৃতিতে প্রাণের সঞ্চার হতো। এবং 4, তিনি বলে দিতে পারতেন কে কি খেয়েছে, কি ব্যয় করেছে অথবা ঘরে সঞ্চিত রেখেছে। হজরত ঈসা আলাইহিসসালামের যুগে তার জাতির মাঝে এমন চিকিৎসা বিজ্ঞানী বিদ্যমান ছিলেন, যাদের চিকিৎসায় হতাশ নিরাশ রোগীও রোগমুক্ত হতো। তাদের মাঝে পদার্থবিজ্ঞায় অভিজ্ঞ পারদর্শী এমন বিজ্ঞানীও ছিলেন, যাকে প্রাণ ও বস্তুর মূলতত্ত্ব এবং ভূমণ্ডল ও নভূমণ্ডলে বিদ্যমান বস্তুসমূহের গঠন উপাদান সম্পর্কে নজিরবিহীন প্রজ্ঞার অধিকারী বলে ভাবা হতো। বস্তুর মৌলিক গঠন উপাদান সম্পর্কে সূক্ষ্মদর্শিতা পারদর্শিতা তাদের বিশেষজ্ঞদের জন্য বিশেষ গর্বের বিষয় ছিল। হজরত ঈসা আলাইহিসসালাম যখন কোনো প্রকার উপায় উপকরণ ব্যতিরেকেই চিকিৎসা বিজ্ঞান ও পদার্থ বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট বিষয়সমূহের প্রকাশ করেন, তখন সৎপথ প্রাপ্তি ও ভ্রষ্টতার কুদরতি বিভাজন অনুযায়ী মানুষ 2 দলে বিভক্ত হয়ে পড়ে। যাদের অন্তের জগতে সত্যের অন্বেষণ স্পৃহা ছিল, তারা সত্য গ্রহণ করেছে এবং স্বীকার করেছে যে নিঃসন্দেহে এসব মানব সাধ্য বহির্ভূত। সত্য রাসূলের সহযোগিতা ও সত্যায়নের উদ্দেশ্যে আল্লাহর তরফ থেকে প্রদত্ত হয়েছে। আর যাদের অন্তরে ভ্রষ্টতা ছিল, তারা জেদ হটকারিতাবশত সুস্পষ্ট মুজেজাকে জাদু বলে আখ্যায়িত করে সত্য বিমুখ হয়েছে। হজরত ঈসা আলাইহিসসালামের পূর্ববর্তী নবী রাসূলদের প্রদর্শিত মুজেজা সম্পর্কেও সত্য অস্বীকারীরা বলেছে এত সুস্পষ্ট জাদু। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ প্রদত্ত 4র্থ মুজেজা অর্থাৎ তোমরা কি খেয়েছ আর ঘরে কি সঞ্চয় রেখেছ, এই সম্পর্কে তাফসিরবিদদের কেউ কেউ বলেন এই মুজেজা প্রদর্শনের কারণ হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালাম যখন মানুষদেরকে সত্যের প্রতি আহ্বান জানাতে থাকেন, তখন বিরুদ্ধবাদীরা ঈর্ষা বিদ্বেষবশত তাকে মিথ্যা প্রতিপন্ন করত এবং উপস্থিত সুস্পষ্ট মুজেজাকে জাদু বলে অভিহিত করত। সাথে সাথে কৌতুক ছলে বলতো, যদি তুমি আল্লাহর প্রিয় বান্দাই হয়ে থাকো তবে বলো তো আমরা আজ কি খেয়েছি আর কি সঞ্চিত রেখেছি। তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর ওহীর সাহায্যে তাদের প্রশ্নের জবাব দিয়ে কৌতুককে গাম্ভীর্যপূর্ণ আলোচনায় পরিবর্তন করে দিতেন। তবে কুরআন কারিমে এই মুজেজার আলোচনা যেই ভঙ্গিতে উপস্থাপিত হয়েছে, তা অত্যন্ত অভিনিবেশ সহকারে চিন্তা করলে এর কারণ আরও সূক্ষ্ম ও প্রশস্ত বলে দৃঢ় প্রতীতি সৃষ্টি হয়। আর সেই সূক্ষ্ম ও বিস্তৃত কারণটি হচ্ছে হজরত ঈসা আলাইহিসসালাম মানুষকে সৎপথে অর্থাৎ আল্লাহর পথে আহ্বানকালে অধিকাংশ সময় দুনিয়া শক্তি, ধন সম্পদের লিপ্সা এবং আরাম আয়েশ তথা বিলাসী জীবনের প্রতি আসক্তি সৃষ্টি হতে বিরত রাখার উদ্দেশ্যে বিভিন্ন ভঙ্গিতে আলোচনা করে তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতেন। এতে যেমন কিছু পবিত্র আত্মা ভাগ্যবান মানুষ সত্যের আহ্বানের সামনে আনুগত্যের শির নত করত, বিপরীত পক্ষে দুষ্ট স্বভাবের মানুষেরা এই আহ্বানের প্রতি আন্তরিক ঘৃণা এবং পৃষ্ঠ প্রদর্শনের মানসিকতা সত্ত্বেও ঈসা আলাইহিসসালামের অনুসারী অনুগতদের চাইতে বেশি এই কথা বোঝানোর চেষ্টা করত যে
আমরা তো সদা সর্বদা আল্লাহর আদেশ উপদেশ কার্যকর করতে তৎপর রয়েছি। সুতরাং এসব মুনাফেকিজনিত ক্ষতি তিরোহিত করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন যা দ্বারা সত্য অসত্য প্রস্ফুটিত হয়, এবং আল্লাহ ও বান্দার অধিকার বিনষ্টির লক্ষ্যে যেই কূটকৌশল গ্রহণ করা হচ্ছে তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আলোচ্য 4 মুজিজা ব্যতীত ঈসা আলাইহিস সালামের বিনা বাপে জন্ম নেওয়া একটি বিরাট মুজিজা ছিল, এবং এই মুজিজাই কারো কারো সত্যের সন্ধান লাভ হযরত ঈসা আলাইহিস সালামের রেসালাতের সত্যায়নের পক্ষে যথেষ্ট ছিল। কিন্তু যারা জন্মগত দুর্ভাগা, হঠকারিতা, সন্দেহ প্রবণতা, সত্যের অস্বীকৃতি, জাগের মজ্জাগত স্বভাব, কোনো যুক্তি প্রমাণই তাদেরকে সঠিক পথে আনতে পারে না, তা যত সবল এবং যুক্তিসঙ্গতই হোক না কেন। হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে প্রকাশিত মুজিজা অথবা তার জন্ম যে অতি প্রাকৃতিক মুজিজার পদ্ধতিতে হয়েছে তা সবই ইহুদিরা ঈর্ষাবশত অস্বীকার করে বসে। ইহুদিরা তো ঈসা আলাইহিস সালামের মুজিজাই তাদের জাতিগত স্বভাব বৈশিষ্ট্যবশত অস্বীকার করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে মুসলমানিরা দাবিদার প্রকৃতিবাদী কিছু মানুষও ইহুদিদের অনুরূপ ঈসা আলাইহিস সালামের মুজিজার প্রতি অস্বীকৃতি জ্ঞাপনের সুযোগ সৃষ্টির ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে। মুসলমানের দাবিদার মুজিজা অস্বীকারকারীদের কিছু এমনও রয়েছেন যারা কোনো ব্যক্তিগত স্বার্থবশত এই আপত্তিকর পথ গ্রহণ করেন নাই, এবং তারা প্রকৃতি পূজারী আল্লাহদ্রোহী আধুনিক ইউরোপীয় পণ্ডিতদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই ঘৃণ্য পথ অবলম্বন করেছে, যাতে তাদের দ্বীন ইসলামের উপর অযৌক্তিক বিষয় বিশ্বাসের অপবাদ আরোপিত হতে না পারে। কিন্তু তাদের এই ভীত সন্ত্রস্ত মানসিকতা যে ইসলামের মূলে কুঠারাঘাত হেনেছে, এই বোধটুকুও তাদের মাঝে অবশিষ্ট ছিল না। এমন সন্দেহ পোষণের যথেষ্ট কারণ রয়েছে। মুসলমানের এইসব দাবিদার আধুনিক ইউরোপীয় পণ্ডিতদের কর্তৃক প্রভাবিত হয়ে শুধু যে মুজিজা অস্বীকার করেছে তাই নয়, তারা মৃতকে জীবিত করার মুজিজা পর্যন্ত অস্বীকার করেছে, এবং এই জন্য অযৌক্তিক দাবির আশ্রয় নিয়েছে। তারা বলেছে মৃত্যুর পর কিয়ামতের পূর্বে এই দুনিয়ায় আল্লাহ কাউকে জীবন দান করবেন না, অথচ কোরআনের বিভিন্ন স্থানে মৃত্যুর পর এই দুনিয়াতেই নবজীবন দানের কথা আলোচিত হয়েছে। উদাহরণস্বরূপ সূরা বাকারায় আলোচিত ঘটনার উল্লেখ করা যেতে পারে, যেখানে মৃত্যুর 100 বছর পর এক ব্যক্তিকে পুনরায় জীবিত করার কথা বলা হয়েছে। অনুরূপ হযরত ঈসা আলাইহিস সালামের বাপ ছাড়াই জন্ম নেওয়া সংক্রান্ত মুজিজা অস্বীকৃতির উদ্দেশ্যে ব্যর্থ কলমবাজি করা হয়েছে। সার কথা, কুরআন কারীম ইহুদিদের ঈসা আলাইহিস সালামের নবুয়ত রাসালাতের প্রতি অস্বীকৃতি এবং খ্রিস্টানদের তাকে আল্লাহ বা আল্লাহর পুত্র সাব্যস্ত করার বিপরীতমুখী স্বতন্ত্র এক পথ অবলম্বন করেছে। আর এভাবেই কুরআন কারীম হযরত ঈসা আলাইহিস সালামকে জগতের মানুষের সম্মুখে উপস্থাপনে আগ্রহী। কুরআন তাদের উভয় দলের সীমালঙ্ঘনজনিত বিশ্বাস ও চিন্তা চেতনার বিপরীত মধ্যবর্তী পথ অবলম্বন করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা এবং রাসূল সাব্যস্ত করে ঘোষণা করেছে। তিনি আল্লাহ বা আল্লাহর পুত্র নন, আবার ইহুদিদের কথিত মতে সত্য মিথ্যার সংমিশ্রণকারী বা ভেলকিবাজিও নন, বরং তিনি আল্লাহর বান্দা ও রাসূল। কুরআন জগতের মানুষকে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মধ্যবর্তী এই সত্যপথের সন্ধানই দিয়েছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের হেদায়েতের উদ্দেশ্যে রেসালাতের পদমর্যাদায় ভূষিত করে প্রেরণ করেছেন। তিনি আল্লাহ প্রদত্ত দলিল প্রমাণ ও মুজিজার মাধ্যমে তাদেরকে সত্য সঠিক দ্বীনের শিক্ষা প্রদান করেন, বিস্তৃত শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তাদের মৃত অন্তরকে নবজীবন দান করেন। আল্লাহ তাআলার সত্তাগত অস্তিত্ব, এবাদতবাদ, নবী রাসূলগণের নবুয়ত রেসালাতের সত্যায়ন, আখিরাতের পুনরুত্থানের প্রতি ঈমান, ফেরেশতাগুলোর প্রতি ঈমান, তাকদীর এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, আল্লাহর সব নবী রাসূল এবং তার কিতাবসমূহের প্রতি ঈমান, সৎকর্ম সচ্চরিত্র অবলম্বন, অসৎকর্ম অসচ্চরিত্র হতে আত্মরক্ষা ও দূরত্ব অবলম্বন, আল্লাহর এবাদতের প্রতি আগ্রহ ঔৎসুক্য, দুনিয়া তথা পার্থিব বিষয়াদিতে গভীর মনোনিবেশ সহকারে মনোযোগ প্রদানের প্রতি উন্নাসিকতা এবং আল্লাহর সৃষ্টিগুলোর প্রতি স্নেহ, মমতা, ভালোবাসা, এসবই হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়ত রিসালাতের শিক্ষার সার কথা। এগুলো মানবকুলে প্রচার, প্রসার ও প্রতিষ্ঠা এবং এসব কার্যকর করার শিক্ষা হাতে কলমে প্রমাণ করাই ছিল তার রাসূল পদের অত্যাবশ্যক দায়িত্ব কর্তব্য। তিনি পথভ্রষ্ট বনি ইসরায়েলকে তাওরাত, ইনজিল এবং জ্ঞানপূর্ণ উপদেশ নসিহতের মাধ্যমে উল্লিখিত সব সৎকর্ম সচ্চরিত্রের প্রতি আহ্বান জানাতে থাকেন। কিন্তু দুর্ভাগা বনি ইসরায়েল এসব উপদেশ নসিহত তথা সচ্চরিত্র সৎকর্মের প্রতি আহ্বানে সাড়া দেওয়ার পাত্র আর কবেই ছিল। শতাব্দীর পর শতাব্দীব্যাপী আল্লাহদ্রোহিতা, আল্লাহ প্রদত্ত শিক্ষার প্রতি বিরুদ্ধাচরণ, নবী রাসূলগণকে হত্যা ইত্যাদি অমানবিক আচরণ তাদের অন্তর্জগৎকে এ পরিমাণ কঠোর করে ফেলেছিল যে কোরআনের ভাষায় তা যেন পাথরের চাইতেও কঠোর প্রকৃতি ধারণ করেছিল। হযরত ঈসা আলাইহিস সালামের আন্তরিক চেষ্টা প্রচেষ্টা সত্ত্বেও বনি ইসরায়েলের একটি ক্ষুদ্র দল মাত্র তার আহ্বানে সাড়া দেয়, আর অধিকাংশই সর্বক্ষেত্রে তার বিরোধিতা, তার প্রতি ঈর্ষা বিদ্বেষকেই নিজেদের জীবনের পরম কর্তব্য সাব্যস্ত করে আল্লাহর রাসূলের বিরোধিতাকেই তারা নিজেদের কর্মজীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নেয়।
ফলত আম্বিয়া কেরামের চিরন্তন রীতির সাব্যস্ত নিদর্শনস্বরূপ সত্য সঠিক পথ তথা হেদায়েতপ্রাপ্তদের দলে সেসব লোককেই দেখতে পাওয়া যায় জাগতিক প্রভাব প্রতিপত্তি মান মর্যাদার বিচারে যারা দুর্বলতর। মানব সন্তানের এই দুর্বল দলটি আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দিলে বনি ইসরায়েলের দুষ্ট বিদ্রোহী দাম্ভিক লোকেরা এই ক্ষুদ্র দল এবং আল্লাহর রাসূলের প্রতি নানাবিধ অপবাদ আরোপ করত। নিজেদের সর্বময় চেষ্টা প্রচেষ্টা আল্লাহর রাসূল এবং তার অনুসারীদের বিরোধিতায় ব্যয় করত। তাদের এহেন হঠকারিতা রাসূল এবং রাসূলের অনুসারীদেরকে অপমান অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার সম্পর্কে আল্লাহ তাআলা কালামে মাজিদে বিভিন্ন ভঙ্গিতে আলোচনা করেছেন। বনি ইসরায়েলের কঠোর বিরোধিতা, চরম শত্রুতাপূর্ণ আচরণ, রাসূল এবং তার অনুসারীদের বিভিন্নভাবে অপমান অপদস্থ ও হেয় প্রতিপন্ন করা সত্ত্বেও কিছু আল্লাহর বান্দা হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতে সাড়া দেন। কুরআন এসব বান্দাকে হাওয়ারি নামে অভিহিত করেছে। বনি ইসরায়েলের প্রচণ্ড বাধা বিপত্তি সৃষ্টি, সত্য গ্রহণকারীদেরকে ভয়ভীতি প্রদর্শন, অপমান অপদস্থকরণ ইত্যাদি সত্ত্বেও হযরত ঈসা আলাইহিস সালাম তার প্রতি অর্পিত মৌলিক দায়িত্ব পথভ্রষ্ট মানুষকে আল্লাহর প্রতি আহ্বানের বিষয় বিস্মৃত হন নাই। সর্বাবস্থায় তিনি দায়িত্ব পালনে তৎপর থাকেন। তিনি বনি ইসরায়েলের পল্লী এলাকায় জনবসতিপূর্ণ অঞ্চলে গিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান জানাতেন। তাদেরকে বিভিন্নভাবে সত্য গ্রহণের প্রতি উৎসাহিত উদ্দীপ্ত করতেন। যারা ঈসা আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়েছেন তাদের মাঝে সেই সব মহৎ গুণী সূচি শুদ্ধ পবিত্র সত্তাও বিদ্যমান ছিলেন, যারা সত্য দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠায় জীবন ও সম্পদ সহকারে নিজেদেরকে ওয়াকফ করে দেন। তারা অধিকাংশ সময় হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে অবস্থান করে দ্বীনের তাবলীগ ও দাওয়াতের দায়িত্ব সম্পাদন করতেন। তাদের এই বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করেই কুরআন এসব মহৎ পবিত্র সত্তাকে হাওয়ারি এবং আনসারুল্লাহ নামে অভিহিত করেছে। তারা কঠিন থেকে কঠিন অবস্থায়ও হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গ পরিত্যাগ করেন নাই। সর্বাবস্থায় সর্বত্র তারা ঈসা আলাইহিস সালামের সহকারী সাহায্যকারী ছিলেন। আম্বিয়ায়ে কেরামের সাথে আল্লাহর চিরন্তন আচরিত রীতির এই ক্ষেত্রেও কোনো প্রকার ব্যত্যয় ঘটে নাই। চিরকালই আল্লাহর রীতি হচ্ছে আম্বিয়ায়ে কেরামের সত্যের আহ্বানে প্রথমত তারাই সাড়া দিয়ে থাকেন যারা সমকালীন মানব সমাজে দুর্বল প্রতিপত্তিহীন বলে বিবেচিত হন। আর নেতৃত্ব কর্তৃত্বশীল প্রভাব প্রতিপত্তিশীল লোকেরা নিজেদের মিথ্যা দম্ভ গর্ব আর অহমিকার দরুন সত্যের সাথে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হয়। আল্লাহর কালেমা উচ্চে স্থাপনের পথে জগদ্দল পাথরের মতো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তখনই আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ ঘটে, বিদ্রোহী শ্রেণী নিশ্চিহ্ন হয় আর দুর্বল প্রভাব প্রতিপত্তিহীন মানব সন্তানরাই পরিণতিতে সফল হয়ে আত্মপ্রকাশ করে। সমাজের ভালো লোক দিনদার এবং সৎ মানুষদেরকে দুর্নামগ্রস্ত করা সহ চরিত্রে কলঙ্কের কালিমা লেপন করে তাদেরকে হেয় করা অভিশপ্ত ইহুদিদের জাতিগত স্বভাব। এই জাতিগত স্বভাব বাস্তবায়নে তারা আম্বিয়ায়ে কেরামদেরকেও ছাড় দেয় নাই। ইহুদিদের জাতিগত ক্রূর স্বভাবের প্রকাশ হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিদের ক্ষেত্রেও ঘটেছে। কুরআন মাজিদে বিভিন্নভাবে হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিদের প্রশংসা করা হয়েছে। তাদের আত্মত্যাগ সহ বিভিন্নভাবে আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামের সাহায্য সহযোগিতার বিষয় দ্ব্যর্থহীন ভাষায় আলোচিত হয়েছে। দ্বীনের প্রচার প্রসার ও প্রতিষ্ঠায় হযরত ঈসা আলাইহিস সালামের সহযোগিতায় কুরআনে হাওয়ারিদের প্রশংসা কীর্তন এসবই তার আসমানে উত্তোলিত হবার আগের বিষয়। তার আসমানে উত্তোলিত হবার পরেও হাওয়ারিদের কার্যক্রম সম্পর্কে কুরআনে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ আলোচনা বিদ্যমান রয়েছে। দ্বীনের সাহায্য সহযোগিতায় হাওয়ারিদের আন্তরিকপূর্ণ আবেদনের আলোচনায় এই ক্ষেত্রে কুরআন মুখরই পরিলক্ষিত হচ্ছে। পক্ষান্তরে হাওয়ারিদের সম্পর্কে ইনজিলের একটি ঐতিহাসিক সাক্ষ্য লক্ষ্য করার বিষয়। ইনজিলে বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের পর তার হাওয়ারিদের অত্যন্ত পরিশ্রমের ফলে দ্বীনের প্রচার প্রসার পেয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের যেসব হাওয়ারির প্রশংসায় ইনজিল মুখর তাদের ৫-১০ জন নয়, বরং সবাই একসাথে অত্যন্ত কাপুরুষোচিতভাবে গাদ্দারি করে হযরত ঈসা আলাইহিস সালাম থেকে দূরত্ব অবলম্বন করে। যখন সত্য দ্বীনের প্রচার প্রসারে সাহায্য সহযোগিতায় তাদের প্রয়োজন ছিল অত্যাধিক, বিশেষত যখন আল্লাহর রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম শত্রুদল কবলিত রয়েছেন। হাওয়ারিদের সম্পর্কে ইনজিলের উল্লিখিত সাক্ষ্যের বিপরীতে কুরআনের সাক্ষ্যও গভীর অন্তর্দৃষ্টি সহকারে লক্ষ্য করার মতো। হযরত ঈসা আলাইহিস সালাম দুশমন কর্তৃক ঘেরাওয়ের অবস্থায় যখন সত্য দ্বীনের সাহায্য সহযোগিতার আহ্বান ধ্বনি উচ্চারিত করেছিলেন, তখন হাওয়ারিরা অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতা সহকারে আত্মোৎসর্গের প্রেরণা নিয়ে জবাব দিয়েছিলেন। বলেছিলেন, আমরা আল্লাহর তথা আল্লাহর দ্বীনের সাহায্যকারী। কুরআন মাজিদে সূরা সফে এও বলা হয়েছে যে হাওয়ারিগণ হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যা কিছু বলেছিলেন তার উপস্থিতিতে অনুপস্থিতিতে তারা সমভাবে তা কার্যকর করে সত্যবাদী মোমেন রূপে নিজেদেরকে প্রমাণ করেছে। তাই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন এবং সত্যের শত্রুদের মোকাবেলায় কৃতকার্য করেছেন। ইনজিল ও কুরআনের উল্লিখিত আলোচনায় তুলনামূলক বিচার করলে একজন সত্যসন্ধানী মানুষ অবশ্যই এই কথা বলতে বাধ্য হবে যে সত্য কুরআনের সাথেই রয়েছে।
এবং খ্রিস্টান পণ্ডিতরা যেই ইঞ্জিলে নিজেদের ইচ্ছামাফিক পরিবর্তন করেছে তা আরেক দফা প্রমাণিত হল। আর এহেন পরিবর্তনের সূত্র ধরেই কয়েক শতাব্দী অতিবাহিত হবার পর অভিশপ্ত খ্রিস্টান পণ্ডিতরা ঈসা আলাইহিসসাল্লামের শুলে বিদ্ধ হয়ে মৃত্যুবরণ এই ধরনের ভিত্তিহীন মনগড়া উপাখ্যানসুলভ আকিদা বিশ্বাসের জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা মায়েদায় অত্যন্ত মোজাজাপূর্ণ ভঙ্গিতে খাদ্য খাঞ্জা অবতরণ সংক্রান্ত ঘটনাটি আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তখনকার কথা স্মরণ করুন যখন হাওয়ারীরা বলল, হ্যাঁ ঈসা ইবনে মারিয়াম, আপনার রব পালনকর্তা কি এইরূপ করতে সক্ষম যে আমাদের জন্য আসমান হতে খাদ্য খাঞ্চা অবতরণ করবেন? ঈসা আলাইহিসসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও। তারা বলল, অর্থাৎ হাওয়ারীরা বলল, আমাদের উদ্দেশ্য আমরা সেই অবতারিত খাদ্য হতে খাব এবং আমাদের অন্তরসমূহ প্রশান্ত হবে, আর আমাদের এই বিশ্বাস আরও সুদৃঢ় হবে যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা এর প্রতি সাক্ষ্য প্রদানকারীদের অন্তর্ভুক্ত হই। ঈসা ইবনে মারিয়াম দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের প্রতি আসমান হতে খাদ্য খাঞ্চা অবতরণ করুন, যেন তা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য ঈদ সাব্যস্ত হয় এবং আপনার তরফ হতে নিদর্শন হয়ে থাকে, আর আমাদেরকে রিজিক দিন, বস্তুত আপনি সর্বোত্তম রিজিক প্রদানকারী। আল্লাহ বললেন, আমি তোমাদের প্রতি এই খাদ্য খাঞ্চা নাজিল করব, অনন্তর তোমাদের যে এর প্রতি অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর মধ্যকার কাউকেই দেওয়া হয় নাই। সূরা মায়েদা আয়াত 112 থেকে 115। উপরোক্ত আয়াতের মর্মে প্রতীয়মান হয় যে হাওয়ারীরা হজরত ঈসা আলাইহিসসাল্লামকে আসমান হতে খাদ্য খাঞ্চা অবতরণের জন্য দোয়া করতে অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তাদের আল্লাহর ভয় ও ঈমানের দোহাই দিয়ে এমন অসঙ্গত আবদার উত্থাপন করতে বারণ করেছেন, যদিও পরে তাদের আবেদনের দৃঢ়তায় দোয়া করেছিলেন। ওইদিকে আল্লাহ তাআলাও খাদ্য খাঞ্চা অবতরণ করবেন বলেছেন, কিন্তু অবতরণ করা হয়েছে কিনা কুরআন শরীফে এই সম্পর্কে বিস্তারিত বিবরণ উল্লেখিত হয় নাই। এমনকি যেসব হাদিসের বর্ণনা সূত্র অবিচ্ছিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, পরিভাষায় যাকে মারফু হাদিস বলা হয়, এমন কোনো হাদিসেও এতদ সংক্রান্ত কোনো আলোচনা পাওয়া যায় না। অবশ্য সাহাবায়ে কেরাম এবং তাবেঈনের বর্ণনায় বিস্তারিত আলোচনা দেখতে পাওয়া যায়। তাফসিরবিদ মনীষী মুজাহিদ এবং ইমাম হজরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মতে খাদ্য খাঞ্চা অবতরণ করা হয় নাই, কেননা আল্লাহ তাআলা খাদ্য খাঞ্চা অবতরণের বিষয়টা যেই শর্তে শর্তযুক্ত করেছেন তা পূরণে নিজেদের দুর্বলতার কথা চিন্তা করে প্রার্থীরা আবেদন প্রত্যাহার করে নিয়েছেন, কারণ তারা ভেবেছেন মানুষ সৃষ্টিগতভাবেই দুর্বল, সুতরাং সামান্যতম ভুল বা আল্লাহর আদেশের বিপরীত আচরণ প্রকাশ পাবার কারণে আযাবের যোগ্য সাব্যস্ত হব। তদুপরি বাস্তবে যদি খাদ্য খাঞ্চা অবতরণ হতো তবে তা এমন এক মুজাজা ছিল যে খ্রিস্টানরা এর জন্য যত গর্ব অহংকারী প্রকাশ করত তা কম বলেই প্রতিপন্ন হতো এবং তাদের মাঝে বিষয়টা এত বেশি প্রসিদ্ধি পেত যা একেবারে অপাত্রে হতো না। কিন্তু তাদের মধ্যে বিষয়টির এমন কোনো আলোচনা পরিলক্ষিত হয় না। সাহাবী হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস এবং হজরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মতে খাদ্য খাঞ্চা অবতরণের ঘটনা বাস্তবে সংঘটিত হয় নাই। গরিষ্ঠ সংখ্যক তাফসিরবিদ মনীষীর মানসিক ঝোঁকপ্রবণতা খাদ্য খাঞ্চা অবতরণের প্রতি বলেই মনে হয়। এই সম্পর্কিত বিস্তারিত বর্ণনায় বিভিন্ন উক্তি বিদ্যমান রয়েছে। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসিরবিদ মনীষী হজরত শাহ আব্দুল কাদির রহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে মুজাহিদ ও হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির সম্মনা বলেই প্রতীয়মান হয়। হজরত শাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি খাদ্য খাঞ্চা অবতরণের বিষয়ে উভয় দল থেকে পৃথক এক সূক্ষ্ম উক্তি করেছেন। তাফসির গ্রন্থ মুজাহিউল কুরআনে হজরত শাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, হাওয়ারীগণ হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসাল্লামের নিকট নিবেদন জানালেন, বললেন, আপনার রব কি এটা করতে পারেন না যে আপনার দোয়ায় প্রাকৃতিক পন্থায় আমাদের জন্য আসমান হতে খাদ্য খাঞ্চা অবতরণ করেন? হাওয়ারীদের উল্লিখিত রূপ আবেদনের জবাবে হজরত ঈসা আলাইহিসসাল্লাম কোরআনের ভাষায় তাদেরকে সাবধান করলেন, বললেন, তোমরা আল্লাহকে ভয় করো, দেখে আল্লাহ আমার কথা রাখেন কিনা। বান্দার আল্লাহকে এভাবে যাচাই করা সমীচীন নয়, যদিও মহান আল্লাহ সর্বোত্তম মেহেরবানি করেন, অর্থাৎ আল্লাহকে যাচাই করার উদ্দেশ্যে নয়, বরং আল্লাহর রহমত বরকত লাভের আশাই তার দরবারে বান্দার যে কোনো প্রার্থনা হওয়া উচিত। সার কথা, হাওয়ারীদের আবেদনক্রমে হজরত ঈসা আলাইহিসসাল্লামের দোয়া মোতাবেক আল্লাহর কুদরতে আসমান হতে খাদ্য খাঞ্চা অবতীর্ণ হয়। যেদিন খাদ্য খাঞ্চা অবতীর্ণ হয় সেই দিনটি ছিল রবিবার, তাই রবিবার খ্রিস্টানদের সাপ্তাহিক ঈদের দিন। পক্ষান্তরে আমরা উম্মতে মুহাম্মদের জন্য শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন। কেউ কেউ বলেন এই খাদ্য খাঞ্চা 40 দিন পর্যন্ত অবতারিত হয়, অতঃপর কিছু লোক নাশকরি করায় বন্ধ হয়ে যায়। যাদের নিকট এই খাদ্য খাঞ্চা অবতীর্ণ হতো তাদের প্রতি নির্দেশ ছিল এই খাদ্য হতে গরিব, দিন দুঃখী এবং রোগগ্রস্ত লোকদের দেবে, ধনীদেরকে নয়। অথচ দুর্ভাগারা আল্লাহর নিষিদ্ধ কাজটি করেছে।
আল্লাহর নির্দেশের বিরোধিতার শাস্তিস্বরূপ ৮০ জন শূকর এবং বানরে রূপান্তরিত হয়। কারো কারো মতে প্রার্থনা অনুযায়ী খাদ্য খাঞ্চা অবতারিত হয় নাই। সাবধানবাণী শুনেই প্রার্থনাকারীরা ভয় পেয়ে যায়, তাই আর প্রার্থনা জানায় নাই। কিন্তু আল্লাহর একজন সম্মানিত রাসূলের দোয়া নিরর্থক যেতে পারে না। আর আল্লাহর একজন সম্মানিত রাসূলের কৃত দোয়ার কথা কুরআন মাজিদে উদ্ধৃত হওয়াও একেবারে তাৎপর্যশূন্য নয়। সম্ভবত এই দোয়ার প্রভাবেই হযরত ঈসা আলাইহিসসালামের উম্মত খ্রিস্টানরা সর্বযুগে সর্বকালেই আর্থিকভাবে সচ্ছল পরিতুষ্ট থেকেছে। তাদের কেউ একজন সম্মানিত রাসূলের দোয়ার ফলস্বরূপ লাভকৃত আর্থিক সচ্ছলতা ও পরিতুষ্টির নাশকরি করলে আখেরাতে কঠিন আযাব ভোগ করবে। এই ঘটনায় মুসলমানদের প্রতি শিক্ষামূলক উপদেশ নিহিত রয়েছে যে তোমরা নিজের প্রয়োজন অতি প্রাকৃতিক পন্থায় পূরণের আকাঙ্ক্ষা করবে না। অতি প্রাকৃতিক পন্থায় প্রদত্ত নেয়ামতের শুকরিয়া আদায় খুবই কঠিন হয়ে পড়ে। সুতরাং প্রয়োজন পূরণে বাহ্যিক উপায় উপকরণের উপরেই পরিতুষ্ট থাকাই উত্তম। হযরত ঈসা আলাইহিসসালাম বিয়ে করেন নাই, আর বসবাসের জন্য ঘরদুয়ারও বানান নাই। তিনি শহর থেকে শহরে এবং গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে ঘুরে সত্য দিনের প্রচার প্রসার এবং তৎপ্রতি মানুষকে আহ্বানের অর্পিত দায়িত্ব সম্পাদন করতেন। দিনের তাবলিগে দেশব্যাপী ঘুরতে ঘুরতে যেখানেই রাত হয়ে যেত সেখানেই কোনো প্রকার আরাম আয়েশের সামগ্রী ব্যতীত রাত অতিবাহিত করতেন। যেহেতু আল্লাহর সৃষ্টিকুল তার পবিত্র সত্তা কর্তৃক আত্মিক ও দৈহিক উভয় দিক থেকে উপকৃত হতো, তাই তিনি যেদিকেই যেতেন, যেখানেই উপস্থিত হতেন, সেখানেই সদ্বিশ্বাসে মানুষ দলে দলে একত্রিত হতো এবং তার প্রতি আন্তরিক ভক্তি শ্রদ্ধার আতিশয্যে প্রাণোৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত। আম্বিয়ায়ে কেরামের প্রতি বনী ইসরায়েল তথা ইহুদিদের শত্রুতা বিদ্বেষের কাহিনী রীতিমতো ইতিহাস হয়ে আছে। তাদের বিকৃত মানসিকতা কোন অবস্থাতেই হযরত ঈসা আলাইহিসসালামের নিত্যদিনের বৃদ্ধিপ্রাপ্ত জনপ্রিয়তা মেনে নিতে প্রস্তুত ছিল না। হযরত ঈসা আলাইহিসসালামের ব্যাপারে জনপ্রিয়তা এবং ভক্তি শ্রদ্ধার মাঝে তারা নিজেদের ভবিষ্যতের জন্য অশনি সংকেত অনুভব করে। সুতরাং তারা কিছুতেই হযরত ঈসা আলাইহিসসালামকে সহ্য করতে পারছিল না। অপরদিকে তারা নিজেদের ধর্মগ্রন্থসমূহের ভবিষ্যৎবাণী মোতাবেক হেদায়েতের মাসিহ এবং পথভ্রষ্টতার মাসিহের আগমন অপেক্ষায় পথ চেয়ে বসেছিল। কিন্তু দুর্ভাগ্য ইহুদিদের, যখন হেদায়েতের মাসিহের আবির্ভাব ঘটল তখন তারা তাকেই পথভ্রষ্টতার মাসিহ জ্ঞানে অবিশ্বাস করে বসে। তাদের জ্ঞানীগুণী বুদ্ধিজীবী এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা আবির্ভূত মাসিহে হেদায়েতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক পর্যায়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে এই পবিত্রতম ব্যক্তিসত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের সফলতা লাভের একটাই মাত্র পথ, আর তা হচ্ছে সমকালীন শাসককে কৌশলে তার বিরুদ্ধে উত্তেজিত করে তাকে শুলে চড়াতে হবে। ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের পূর্ববর্তী কয়েক শতাব্দী পর্যন্ত ইহুদি জাতির দুঃখ দুর্দশা অবর্ণনীয় রূপ ধারণ করে। এতদসত্ত্বেও তখন ইহুদি বংশসম্ভূত হেরোডোটাসের শাসন তার পূর্বপুরুষের রাজত্বের কিছু এলাকায় অতি কষ্টে প্রতিষ্ঠিত ছিল। তা বড়জোর তার পূর্বপুরুষের রাজত্বাধীন এলাকার 4 ভাগের 1 ভাগ হতে পারে। তদুপরি ইহুদি বংশসম্ভূত হেরোডোটাসের শাসনও ছিল নামে মাত্র। প্রকৃত শাসন ক্ষমতা ছিল রোমের শাসকদের করায়ত্তে। রোম সম্রাটের অধীন ইহুদিদের অধিকাংশ এলাকার উপর রোমের সরকারি প্রতিনিধি ছিল প্লাটিস। ইহুদিরা পৌত্তলিক রোম সম্রাটের শাসন কর্তৃত্ব নিজেদের দুর্ভাগ্য বলে মেনে নিলেও তার প্রতি নিরতিশয় ঘৃণা ও বিদ্বেষ পোষণ করত। কিন্তু শত শত বছরের গোলাম মানসিকতা, গোলামির কুফলস্বরূপ সৃষ্ট হীনমন্যতা এবং অযৌক্তিক জেদ, অপরিণামদর্শী চিন্তা চেতনা তাদেরকে নিজেদের পরিণাম সম্পর্কে চিন্তাভাবনারও অবকাশ দেয় নাই। হযরত ঈসা আলাইহিসসালামের প্রতি হিংসা বিদ্বেষের প্রজ্বলিত অগ্নি তাদেরকে রোম সম্রাটের শাসক প্লাটিসের দরবারে পর্যন্ত গমনে উদ্যত করে। ঈসা আলাইহিসসালামের প্রতি বিদ্বিষ্ট ইহুদিরা রোম সম্রাটের প্রতিনিধি প্লাটিসের দরবারে গিয়ে নিবেদন জানালো, জাহাপনা, এই ব্যক্তি ঈসা ইবনে মারিয়াম শুধু আমাদের জন্যই নয়, বরং রাষ্ট্রের জন্যও হুমকি হয়ে উঠেছে। তাকে এখনই তার মূল উৎপাটন না করলে আমাদের দিন ধর্মও তার প্রকৃত আদলে বিদ্যমান থাকবে না। এমনকি রাজত্ব, রাষ্ট্রীয় ক্ষমতাসহ আপনার আয়ত্ত থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা এই লোক অভূতপূর্ব বিস্ময়কর ভেলকিবাজি প্রদর্শন করে মানুষকে তার ভক্ত অনুরক্ত বানিয়ে নিচ্ছে। সে সর্বসাধারণ মানুষের ভক্তি অনুরক্তি এই শক্তি সামর্থ্যের উপর ভর করে রোম সম্রাট এবং আপনার রাজক্ষমতা দখলের জন্য সুযোগের অপেক্ষায় রয়েছে। অভিযুক্ত লোকটি শুধু জাগতিক বিচারেই সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে নাই, সে আমাদের দিন ধর্ম পর্যন্ত বদল করে ছেড়েছে এবং মানুষকে বদ্দিন তথা সত্যদিন বিমুখ করতে নিজেকে নিয়োজিত রেখেছে। সুতরাং অঙ্কুরেই সৃষ্ট সমস্যার সমাধান অতিশয় জরুরি। এভাবে বনি ইসরায়েলি দল এবং রোম সম্রাটের প্রতিনিধি প্লাটিসের মাঝে আরও বহুবিধ কথাবার্তা আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়। অবশেষে প্লাটিস বনি ইসরায়েলি প্রতিনিধি দলকে হযরত ঈসা আলাইহিসসালামকে গ্রেপ্তার করে অপরাধীরূপে তার সম্মুখে উপস্থিত করার অনুমতি প্রদান করে।
প্লাটিসের দরবারে উপস্থিত বনি ইসরায়েলি প্রতিনিধি দলের সদস্যরা এই ফরমান হাসিল করে গর্বভরে আনন্দে উদ্বেলিত চিত্তে একে অন্যকে মোবারকবাদ জানাতে থাকে। তারা খুশিতে আটখানা। অবশেষে আমাদের ষড়যন্ত্র কার্যকর হল। তারা আরও বলল, আমাদের চেষ্টা প্রচেষ্টার নিক্ষিপ্ত তীর যথাস্থানেই লেগেছে। এখন প্রয়োজন বিশেষ সুযোগের অপেক্ষায় থাকা এবং ঈসা ইবনে মারিয়ামকে একাকী কোথাও পেলে গ্রেফতার করে প্লাটিসের দরবারে উপস্থিত করা। তাকে একাকী পেলে তবেই গ্রেপ্তার করা সমীচীন হবে। এতে করে সর্বসাধারণ মানুষের মাঝে উত্তেজনা সৃষ্টি হবে না। বনি ইসরায়েলি ইহুদিদের বিশিষ্ট মনোভাব ও শত্রুতা সম্পর্কে হজরত ঈসা আলাইহিসসালামও একেবারে অনবহিত ছিলেন না। তিনি পরিস্থিতির জটিলতা আঁচ করতে পেরে তার হাওয়ারিদেরকে একত্র করে তাদের উদ্দেশ্যে বললেন, দেখো, বনি ইসরায়েলি নেতৃস্থানীয় ব্যক্তিদের শত্রুতা, হিংসা, বিদ্বেষ তোমাদের অজানা নয়। পরিস্থিতির ভয়াবহতা নাজুকতা দৃষ্টে মনে হচ্ছে কঠিন পরীক্ষা সমাগত প্রায়। এই কঠিন পরিস্থিতির দাবি হচ্ছে তোমাদের থেকে এই প্রশ্নের উত্তর অবগত হওয়া, তোমরা কে কে কুফরি ও অস্বীকৃতির সয়লাবের সম্মুখে বুক পেতে দিয়ে আল্লাহর দিনের সাহায্যকারী হতে সম্মত রয়েছ। হজরত ঈসা আলাইহিসসালামের উল্লিখিত রূপ উক্তি শুনে হাওয়ারিরা সবাই সমস্বরে ঈমানী সততার সাথে জবাব দিলেন। বললেন, আমরাই আছি আল্লাহর দিনের সাহায্যকারী, এক একক লা শরীক আল্লাহর এবাদতকারী। হে আল্লাহর রাসূল, আপনি সাক্ষী থাকুন, আমরা কৃতজ্ঞ প্রতিশ্রুতি পূরণকারী মুসলমান। বনি ইসরায়েলের হজরত ঈসা আলাইহিসসালাম এবং তার দাওয়াত ও তাবলিগ বিরোধী তৎপরতা, ষড়যন্ত্র সম্পর্কিত অধিকাংশ বিষয় এমন যে নীতিগতভাবে এই বিষয়ে কুরআন ও ইনজিলের মাঝে কোনো বিরোধ নেই। তবে বনি ইসরায়েল কর্তৃক হজরত ঈসা আলাইহিসসালামের তাবলিগ ও দাওয়াতের বিরোধিতা, তার সঙ্গে কৃত শত্রুতা ইত্যাদি বিষয়ে কুরআনের ও ইনজিলের আলোচনায় নীতিগত একটা সামঞ্জস্য থাকলেও উভয়ের পরবর্তী বর্ণনা বিবৃতি একেবারেই বিপরীত। উভয়ের বর্ণনা বিবৃতির মাঝে কোনো প্রকার সমস্যা আবিষ্কারের ন্যূনতম চেষ্টাও পণ্ডশ্রম মাত্র। অবশ্য এখানে এসে কুরআন এবং ইনজিলের বর্ণনা বিবৃতির মাঝে কোনো প্রকার সাজস্য বিধানের প্রচেষ্টা পণ্ডশ্রম হলেও ইহুদি এবং খ্রিস্টানদের মাঝে যথেষ্ট ঐক্য পরিলক্ষিত হয়। এমনকি এ বিষয়ে উভয়ের আকীদা বিশ্বাস এবং চিন্তা চেতনাও একরকমই। পার্থক্য শুধু এতটুকু যে ইহুদিরা এই দুষ্কর্ম তাদের কৃতিত্ব এবং গর্বের বিষয়, আর খ্রিস্টানরা এটাকে বনি ইসরায়েলি ইহুদিদের এক অভিশাপযোগ্য কর্মতৎপরতা বলে একটা সাধারণ বিশ্বাস পোষণ করে। অবশেষে কিভাবে হজরত ঈসা আলাইহিসসালামকে গ্রেপ্তার করে প্লাটিসের দরবারে উপস্থিত করা হয়, এই ব্যাপারে ইহুদি ও খ্রিস্টানদের বর্ণনার মাঝে মিল রয়েছে। উভয় দলের বর্ণনা মতে ইহুদিদের গণক ঠাকুর এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা একদিন সংবাদ পেল ঈসা আলাইহিসসালাম সর্বসাধারণ মানুষ থেকে পৃথক হয়ে নিজের বিশিষ্ট শিষ্যদেরকে নিয়ে অমুক জায়গায় একটি বদ্ধ ঘরে অবস্থান করছেন। সুতরাং তাকে গ্রেফতার করে প্লাটিসের দরবারে উপস্থিত করার এটাই সুবর্ণ সুযোগ। এই সুবর্ণ সুযোগ হস্তচ্যুত হতে দেওয়া যায় না। যেই ভাবা সেই কাজ। এসব লোক অনতিবিলম্বে হজরত ঈসা আলাইহিসসালামের অবস্থানস্থলে পৌঁছে চতুর্দিক থেকে ঘেরাও করে তাকে গ্রেফতার করে ফেলে। গ্রেপ্তারের পর তাকে নানাভাবে অপমান অপদস্থ করতে করতে প্লাটিসের দরবারে নিয়ে যায়, যাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্লাটিসের মাধ্যমে তাকে শুলে চড়ানো হয়। যদিও প্লাটিস হজরত ঈসা আলাইহিসসালামকে নির্দোষ ভেবে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু বনি ইসরায়েলের উত্তেজিত মূর্তি দর্শনে তাকে সিপাহীদের নিকট সমর্পণ করে। সিপাহীরা তাকে কাটার মুকুট পরায়, মুখে থুথু নিক্ষেপ করে, বেত্রাঘাত করে এবং সর্বপ্রকার অপমান অপদস্থ করার পর অপরাধীদের মতো শুলিতে লটকায়। শুলিতে লটকানোর পূর্বে তার উভয় হাতে পেরেক মারা হয়, বর্ষা নিক্ষেপ করে বক্ষচ্ছেদন করা হয়। আর এহেন অসহায় অবস্থায় তিনি, হে আমার আল্লাহ, আপনি কেন আমাকে পরিত্যাগ করলেন, আর্তনাদ করতে করতে নিজেকে মৃত্যুর হাতে সমর্পণ করেন। অবশিষ্ট ৩ ইনজিলেও কম বেশি মোটামুটি হজরত ঈসা আলাইহিসসালামকে ইহুদিদের শুলে চড়ানোর ঘটনা এরকমই বর্ণিত হয়েছে। ইনজিল চতুষ্টয়ের সম্মিলিত অথচ মন গড়া উপাখ্যান অধ্যয়ন করলে স্বভাবতই মনে এই কথা উদিত হয় যে হজরত ঈসা আলাইহিসসালাম অত্যন্ত নির্মমভাবে অসহায় অবস্থায় মৃত্যুবরণ করেছেন। যদিও আল্লাহর প্রিয় বান্দাকুলের জন্য এহেন ঘটনা আকস্মিক বা অভাবিক কিছু নয়, বরং হজরত ঈসা আলাইহিসসালামের পূর্বেও তার খুব কাছাকাছি যুগে এমন অনেক ঘটনা রয়েছে। বিশেষত তার খালু হজরত জাকারিয়া আলাইহিসসালাম ও খালাতো ভাই হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ইহুদিদের কর্তৃক শহীদ হয়েছেন। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামকে শুলে চড়িয়ে প্রাণদণ্ড কার্যকর করার ঘটনা সম্পূর্ণরূপে একটা মন গড়া উপাখ্যান এবং তা দিবালোকের মতো সুস্পষ্ট। কেননা ইনজিল বর্ণিত ঘটনার বিস্তারিত বিবরণ অধ্যয়ন করলে স্পষ্টই হৃদয়ঙ্গম হয় হজরত ঈসা আলাইহিসসালাম একজন উচ্চ মর্যাদা সম্পন্ন রাসূল এবং পুণ্যবান মানুষ হেতু এই ধরনের ঘটনায় যেরূপ ধৈর্য, সহ্য, সহনশীলতা তার থেকে প্রকাশ পাওয়া কাম্য ছিল তা হয় নাই। বরং একজন নিতান্ত হতাশ মানুষের মতো ইয়া আল্লাহ, আপনি কেন আমাকে পরিত্যাগ করেছেন এমন হাপিত্যুষ আর আফসোস করতে করতে নিতান্ত অসহায়ভাবে তাকে জীবন বিসর্জন দিতে হয়েছে। অথচ একজন উচ্চ মর্যাদাসম্পন্ন রাসূলের কথা তো অনেক দূরে,
একজন সাধারণ পুণ্যবান মর্দে মোমেনও এতটুকু হতাশ হবার নজির খুঁজে পাওয়া দুরূহ। অথচ ইনজিল চতুষ্টয় বর্ণিত হজরত ঈসা আলাইহিসসালামের নিতান্ত হতাশাব্যঞ্জক অবস্থা কোনো প্রকারেই তার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ বলা যায় না। আরও বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ইনজিলের উপাখ্যান হজরত ঈসা আলাইহিসসালামের ঘটনার পূর্বে 3 বার আল্লাহকে উদ্দেশ্য করে নিবেদন করেছিলেন, হে পিতা, সম্ভব হলে মৃত্যুর পেয়ালা আমার থেকে দূরে সরিয়ে দিন। যখন তার এই করুণ আরতি আল্লাহর দরবারে গৃহীত হল না, তখন নিতান্ত হতাশ সুরে তাকে বলতে হল, এই পেয়ালা আমি পান করা ব্যতীত যদি হটানো সম্ভব না হয়, তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। বিস্মিত হতে হয় এই ভেবে যে খ্রিস্টানদের কাফফারার আকিদা হজরত ঈসা আলাইহিসসালামের শুলে চড়ে প্রাণদান করায় সমগ্র খ্রিস্ট জগতের পাপকর্মের ক্ষতিপূরণ হয়ে গেছে। সুতরাং কোনো পাপাচারের জন্য তাদেরকে আর আল্লাহর দরবারে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে না। এই মোতাবেক হজরত ঈসা আলাইহিসসালামের শুলে চড়ে আত্মাহুতি আল্লাহ এবং তার পুত্র এর মধ্যে সিদ্ধান্তকৃত ব্যাপার। নাউযুবিল্লাহ। ব্যাপার যদি এমনই হবে, তবে হজরত ঈসা আলাইহিসসালামের উল্লিখিত রূপ আকুতি আরতির কী অর্থ হতে পারে? এ ব্যাপারে পুত্র মাসিহ যখন অভিযোগ শূন্য সম্মতির প্রকাশ করেছেন, তখন ঘটনাকালে এমন হতাশ নিরাশ নিতান্ত নিরাশ্রয় মানুষের মতো প্রাণদানের কী কারণ থাকতে পারে? সম্মানিত সুধী, উল্লিখিত ঘটনা সম্পূর্ণরূপে ইহুদিদের মন গড়া উপাখ্যান। যে উপাখ্যানের হাত পা মাথা কিছু খুঁজতে যাওয়াই রীতিমতো একটা পণ্ডশ্রম মাত্র। আর এইরূপ মিথ্যা বলা ও প্রচার প্রসারে ইহুদিরা জগৎগুরুর আসন দখল করেছে। সুতরাং তাদের এহেন মন গড়া উপাখ্যানে বিস্মিত হবার মতো কিছু নাই। বিস্মিত হতে হয় খ্রিস্টানদের ব্যাপারে, যেহেতু তারা ইহুদিদের উল্লিখিত মন গড়া ভিত্তিহীন উপাখ্যান বিনা বাক্য বেয়ে গ্রহণ করেছে। তাই ইহুদিরা নিতান্ত দম্ভ গর্ভ ভরে বলছে, নাসারা অর্থাৎ খ্রিস্টানদের এই মাসিহ যদি প্রতিশ্রুত মাসিহি হতেন, তাহলে আল্লাহ তাআলা এমন নিরুপায় অবস্থায় তাকে আমাদের হাতে তুলে দিতেন না। তাকে এমন অবস্থায় আমাদের হাতে তুলে দেয়া হয়েছে যে বাঁচার জন্য মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহর দরবারে আকুতি জানিয়েছেন, অথচ এহেন বিপদসংকুল করুণ অবস্থায়ও আল্লাহ তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করেন নাই। তখনও আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারা তাকে নানাভাবে এই বলে যথেষ্ট উত্তেজিত করেছেন, যদি তুমি প্রকৃতপক্ষে আল্লাহর পুত্র এবং প্রতিশ্রুত মসিহি হবে, তবে কেন আল্লাহ তোমাকে আমাদের এই অপমান অপদস্থতার হাত থেকে বাঁচিয়ে নিচ্ছেন না? সম্মানিত সুধী, উল্লিখিত অপবাদ তো ইহুদিদের মন গড়া ভিত্তিহীন উপাখ্যান মাত্র, যা আত্মসম্মানবোধ বর্তমান থাকলেও কাটার মতো খ্রিস্টানদের মর্মে বিধার কথা। কিন্তু যেহেতু ইহুদিদের এই ভিত্তিহীন মনগড়া উপাখ্যানের কোনো জবাব খ্রিস্টানদের কাছে ছিল না, তাই তারা ইহুদিদের উল্লিখিত মনগড়া উপাখ্যান নির্বিবাদে মেনে নেওয়ার পর খ্রিস্টানদের কাফফারার আকিদার কোনো মূল্য অবশিষ্ট থাকে না। তবুও ইহুদি মিথ্যাচারের সাথে খ্রিস্টানরা আরও কিছু মিথ্যাচার সংযোজন করেছে। ইউহান্নার ইঞ্জিলে বলা হয়েছে, যখন তারা ঈসার কাছে এসে দেখল তিনি মৃত্যুবরণ করেছেন, তখন তারা তার পদদ্বয় ভাঙে নাই। তবে এই সিপাহী তার হস্তস্থিত ফলা দ্বারা ঈসার পাঁজর ছিদ্র করে দিলে তৎক্ষণাৎ তা হতে রক্ত এবং পানি প্রবাহিত হতে থাকে। এইসবের পরে ঈসার শিষ্য ইহুদিদের ভয়ে গোপনে প্লাটিসের কাছে গিয়ে ঈসার লাশ নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করে। তার আবেদন ক্রমে প্লাটিস অনুমতি দিলে ইউসুফ তার লাশ নিয়ে যায়। ইউসুফের সাথে সেই লোকও লাশ নিতে আসে যে রাতে ঈসা আলাইহিসসালামের কাছে গিয়েছিল। তারা দুইজন মিলে লাশ এনে সুতি কাপড়ে খুশবুদার বস্তু মিশিয়ে তার কাফন দেয়, যেভাবে কাফন দেওয়ার প্রথা ইহুদিদের মাঝে রয়েছে। ঈসা আলাইহিসসালামকে যেখানে শুলে দেওয়া হয়েছিল সেখানে এক বাগান ছিল। সেই বাগানে ছিল একটি নতুন কবর, যাতে তখনও কোনো মৃতকে দাফন করা হয় নাই। অতএব ইউসুফ ও তার সঙ্গী মিলে ঈসার মৃতদেহ নতুন কবরে রেখে দেয়। সপ্তাহের প্রথম দিন অন্ধকার থাকতে থাকতে মারিয়াম ঈসার কবরের নিকট এসে উপর থেকে পাথর সরিয়ে ভেতরে উকি মেরে দেখে। দেখার পর সে দৌড়ে গিয়ে শামুনসহ ঈসার অন্যান্য প্রিয় শিষ্যদের নিকট গিয়ে সংবাদ দেয়। বলে, খোদাওয়ান্দ মসিকে কবর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, জানি না তাকে কোথায় রাখা হয়েছে। কিন্তু এরপর মারিয়াম কবরের কাছে দাঁড়িয়ে অবিরল ধারায় কাঁদতে থাকেন। কান্না অবস্থায় কবরের দিকে ঝুঁকে শুভ্র পোশাক পরিহিত দুইজন ফেরেশতাকে দেখতে পায়। একজন মাথার দিকে আর একজন পায়ের দিকে বসে আছেন। ফেরেশতাদ্বয় মারিয়ামকে জিজ্ঞেস করল, হে মহিলা, কাঁদছ কেন? তিনি বললেন, আমার খোদাওয়ান্দ মাসিকে উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে কোথায় রাখা হয়েছে আমার জানা নাই। এই কথা বলে পেছনে ফিরতেই মারিয়াম দেখতে পেল ঈসা দাঁড়িয়ে আছেন। ঈসা তাকে বলল, মারিয়াম। মারিয়াম ইব্রানি ভাষায় বলল, হে উস্তাদ। ঈসা তাকে বললেন, আমাকে স্পর্শ করো না, কেননা আমি এখনও ঊর্ধ্বজগতে পিতার নিকট যাই নাই। আমার ভক্তদের কাছে গিয়ে বলবে, আমি নিজের পিতা এবং তোমাদের পিতা, আমার খোদা ও তোমাদের খোদার নিকট ঊর্ধ্বজগতে যাচ্ছি। মারিয়াম এসে ঈসা আলাইহিসসালামের শিষ্যদেরকে খবর দিল। সে বলল, আমি খোদাবন্ত ঈসাকে দেখেছি, সে আমাকে এই কথা বলেছে। অতঃপর সপ্তাহের প্রথম দিন সন্ধ্যাবেলায় ঈসা সেখানে এসে উপস্থিত হল, যেখানে তার শিষ্যরা ছিল। ঈসা এসে শিষ্যদের মধ্যখানে দাঁড়িয়ে তাদেরকে বললেন, তোমাদের শান্তি নিরাপত্তা বিধান হোক।
এই বলে তিনি নিজের হাত ও পাঁজর শিষ্যদেরকে দেখান। তখন শিষ্যরা খোদাওয়ান্ত মাসিকে দেখে যার পরনায় খুশি হয়। তিনি পুনরায় তাদেরকে বললেন, তোমাদের কল্যাণ ও নিরাপত্তা বিধান হোক। যেভাবে পিতা আমাকে পাঠিয়েছেন সেভাবেই আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। এই বলে তিনি তাদের গায়ে হাত বুলিয়ে দিলেন এবং বললেন, রুহুল কুদুস লও। সম্মানিত সুধী, এই ঘটনাটি বর্ণিত হয়েছে ইনজিল ইউহান্না অধ্যায়ের 19 থেকে। ইউহান্নার ইনজিলের উল্লিখিত বর্ণনার পূর্বে আলোচিত হয়েছে যে গায়ে বিধার মতো কাটা হলেও খ্রিস্টানদের নিকট এসব মিথ্যা ভিত্তিহীন মন গড়া উপাখ্যানরূপী অভিযোগের কোনো উত্তর ছিল না। তাই ইচ্ছায় অনিচ্ছায় তাদেরকে ইহুদিদের এই অভিযোগ মেনে নিতে হয়েছে। এখানে ইউহান্নার ইনজিলের উপরোক্ত বিস্তারিত বিবরণ শোনার পর একজন মানুষ সামান্য চিন্তাভাবনা করলে সহজেই বুঝতে পারবে যে এই বর্ণনা প্রথমোক্ত বর্ণনার সাথে একেবারেই সামঞ্জস্যহীন। উভয় বর্ণনার মাঝে মিলকরণের কোনো পন্থাই নাই, বরং উভয় বর্ণনা একই ব্যক্তির মুখনিসৃত। এমন আন্দাজ অনুমান করাও কষ্ট কল্পনা হয়ে পড়ে। কেননা প্রথম বর্ণনায় নিরুপায়, নিরাশ্রয়, হতাশ এবং আল্লাহর দরবারে একজন অভিযোগকারীর প্রতিকৃতি পাঠকের দৃষ্টির সম্মুখে উপস্থাপন করে, যিনি আল্লাহর গুণ বৈশিষ্ট্যে গুণান্বিত ও বৈশিষ্ট্যমণ্ডিত, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত, সংগঠিত ঘটনায় সন্তুষ্ট, পরিতুষ্ট। শুধু পরিতুষ্টই নয়, বরং এমন একটা ঘটনা সংগঠিত হওয়ার জন্য আকাঙ্ক্ষী এবং একে নিজের দায়িত্বের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে বিশ্বাস করেন। সুতরাং এবার শ্রোতাদের ভাবতে হবে যে উভয় বর্ণনার মাঝে যে দুরস্ত ব্যবধান পরিলক্ষিত হয় তাতে এসব বর্ণনা সত্য বলে মেনে নেওয়ার কোনো পন্থা পদ্ধতি রয়েছে কিনা। সুতরাং বাধ্য হয়েই বলতে হয়, এর সুলনাই ইহুদি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। যাই হোক, প্রকৃত ব্যাপার যেহেতু সম্পূর্ণ ভিন্ন, সেহেতু দীর্ঘদিন পর খ্রিস্টানরা কাফফারার ভিত্তিহীন মনগড়া আকিদা গড়ে নেয়। তাই তাদেরকে বাধ্য হয়েই ইহুদিদের মনগড়া ভিত্তিহীন কাহিনী মেনে নিতে হয়েছে। পবিত্র কুরআন হজরত মারিয়াম ও ঈসা আলাইহিসসালাম সম্পর্কিত অন্যান্য দিকের মতো এই দিকটি হতেও মূর্খতার অন্ধকার পর্দা হটিয়ে প্রকৃত ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট করে দেয়া জরুরি ভেবেছে। তাই পবিত্র কুরআন নিজের দায়িত্ব পালন করেছে। দিন ও মাযহাবের ইতিহাসে একে কুরআনের সংস্কার সংশোধনের দাওয়াত বলে অভিহিত করেছে। কুরআন মাজিদে ঘোষণা হচ্ছে, যেকালে বনি ইসরায়েল তথা ইহুদিরা আল্লাহর সত্য রাসূল হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে লিপ্ত এবং এই জন্য নিজেরা গর্ববোধ করছিল, তখন আল্লাহর তাকদির বিধানে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে কোনো শক্তিই আল্লাহর রাসূল হজরত ঈসা আলাইহিসসালামের উপর প্রভাব প্রাধান্য বিস্তার করে তাকে করায়ত্ত করতে পারবে না। মহান আল্লাহর মোক্ষম ব্যবস্থা তাকে শত্রুর মাকড়সার জাল সাদৃশ কূটকৌশল থেকে রক্ষা করবে। ফলত যখন বনি ইসরাইল আল্লাহর নবী হজরত ঈসা আলাইহিসসালামের উপর হামলা করেছে, তখনই মহান আল্লাহ তাআলা পূর্ণ নিরাপত্তা সহকারে তাকে ঊর্ধ্ব জগতে উঠিয়ে নিয়েছেন। তারা কোনো প্রকারেই আল্লাহর রাসূলের উপর নিজেদের হীন প্রচেষ্টা কার্যকর করতে পারে নাই। তারা ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ানোর উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের সংরক্ষণ সম্পর্কে যে ওয়াদা করেছিলেন তা পূর্ণ করে দেখান। হজরত ঈসা আলাইহিসসালাম যখন অনুভব করলেন বনি ইসরায়েলের কুফরি এবং আল্লাহর অস্বীকৃতির তৎপরতা এতদূর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যে তারা এখন আমাকে অপমান অপদস্থ করবে, বরং তারা আমাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তখন তিনি নিজের হাওয়ারীদেরকে বিশেষভাবে এক ঘরে একত্র করে তাদের সম্মুখে সমগ্র পরিস্থিতি বিবৃত করে বললেন, কঠিন পরীক্ষার সময় শিরোপরি ঝুলছে, সত্য মিটিয়ে দেবার ষড়যন্ত্র সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে বিস্তারিত হচ্ছে। আমি আর বেশি দিন তোমাদের মাঝে থাকছি না। তাই আমার পর সত্য দিনের প্রচার প্রসার প্রতিষ্ঠা এবং সাহায্য সহযোগিতা সর্বতোভাবে তোমাদের উপরই ন্যস্ত হবে। সুতরাং তোমরা আমাকে কথা দাও, তোমাদের কে কে সত্যিকার অর্থ আল্লাহর দিনের সাহায্যকারী হবে। এই আহ্বানে হাওয়ারীরা সমস্বরে বলে উঠলেন, আমরাই হব আল্লাহর দিনের সত্যিকার সাহায্য সহায়তাকারী। আমরা সত্য মনে আল্লাহর উপর ঈমান এনেছি এবং নিজেদের ঈমানের সত্যতার ব্যাপারে আপনাকেই সাক্ষ্য করছি। এই কথা বলেই তারা নিজেদের দাবি শেষ করেন নাই। হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমরা যা কিছু বলছি এসব ব্যাপারে আপনি আমাদেরকে দৃঢ়তা দান করুন এবং আপনার দ্বীনের সাহায্যকারীদের শামিল করুন। হাওয়ারীদের সঙ্গে উল্লিখিত রূপ কথাবার্তা আলাপ আলোচনা এবং এদের প্রদত্ত প্রতিশ্রুতিতে হজরত ঈসা আলাইহিসসালাম এদিক থেকে মোটামুটি আশ্বস্ত হন যে তার অবর্তমানেও সত্য দিনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার প্রচেষ্টা একেবারে থেমে থাকবে না। এরপর থেকে তিনি দিনের প্রচার কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথে বিদ্বেষপরায়ণ বিরোধীদের কর্মতৎপরতার প্রতিও অপেক্ষার দৃষ্টি রেখে চলছিলেন। শত্রুদের তৎপরতা কোন দিকে ধাবিত হয়, আল্লাহ তাআলার কুদরতের ফয়সালাই বা কি হয়, তিনি এই ব্যাপারে অপেক্ষমান ছিলেন। মহান আল্লাহ কালামে মাজিদের মাধ্যমে এই সম্পর্কে ঘোষণা করেন, যখন দিনের প্রতি বিদ্বেষপরায়ণ শত্রুতা পোষণকারী লোকেরা তাদের গোপন প্রচেষ্টা কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছিল, তখন আমিও আমার পরিপূর্ণ কুদরতে গোপন প্রচেষ্টায় এই সিদ্ধান্ত করেছি যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে বিদ্বেষপরায়ণ শত্রুদের প্রচেষ্টা কর্মতৎপরতার কোনো একটি দিকও আমি সফল হতে দেব না।
আর নিঃসন্দেহে আল্লাহ তাআলার কুদরতের বিপরীতে অন্য কারো গোপন তৎপরতা উপস্থাপনের যোগ্য বলেই বিবেচ্য নয়। কেননা মানবীয় কোনো চেষ্টা প্রচেষ্টা আর তৎপরতা আল্লাহর কুদরতের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না। গোপন চেষ্টা প্রচেষ্টা তৎপরতা উভয় পক্ষ থেকেই চালু ছিল। দুষ্কৃতিকারী বান্দাদের পক্ষ থেকে দুষ্কৃতিপূর্ণ গোপন তৎপরতা আর নিরঙ্কুশ ক্ষমতাধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সর্বোত্তম প্রচেষ্টা। একদিকে নিখুঁত নিরঙ্কুশ ক্ষমতাধিকারীর প্রচেষ্টা, যাতে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি দুর্বলতার নামগন্ধও নাই। অপরদিকে দুর্বল বান্দার মাকড়সার জাল সাদৃশ দুর্বল তৎপরতা। অবশেষে সেই সময় আসে যখন বনি ইসরায়েলের নেতৃস্থানীয় ও ধর্মীয় ব্যক্তিরা এক বদ্ধ করে হজরত ঈসা আলাইহিসসালামকে তার হাওয়ারিদের সহ ঘেরাও করে। সুতরাং এখন স্বভাবতই প্রশ্ন জাগবে, কি এমন পন্থা পদ্ধতি আছে শত্রুরা ব্যর্থ মনোরথ হবে, তাদের চেষ্টা প্রচেষ্টা বিফল হবে এবং হজরত ঈসা আলাইহিসসালামও ন্যূনতম কোনো প্রকার কষ্টের সম্মুখীন হবেন না? এই কঠিন সময়ে উহি মারফত তাকে সুসংবাদ শোনানো হলো। বলা হলো, ঈসা, ভীত হবেন না, আপনার সময়সীমা পূর্ণ হবে, অর্থাৎ শত্রু আপনাকে হত্যা করতে সক্ষম হবে না, আর আপনিও এই সময় মৃত্যুর সম্মুখীন হচ্ছেন না। আমার পক্ষ থেকে ব্যবস্থা এই হবে যে আপনাকে আমার কাছে ঊর্ধ্বজগতে উঠিয়ে নেব, কাফেরদের থেকে সর্বাবস্থায় আপনাকে পবিত্র রাখব, এরা কোনো অবস্থাতেই আপনাকে করায়ত্ত করতে পারবে না, আর আপনার অনুসারীদেরকে কাফের ইহুদিদের উপর সর্বদা বিজয়ী রাখব। এই সম্পর্কে আল্লাহ তাআলা কালামে মাজিদে ইরশাদ করেন, আর সেই সময়টা স্মরণযোগ্য, আল্লাহ যখন বললেন, হে ঈসা, নিঃসন্দেহে আমি আপনার মুদ্দত পূরণ করব, তোমাকে নিজের দিকে উঠিয়ে নেব এবং তোমাকে কাফেরদের থেকে পবিত্র করব, আর যারা তোমার অনুসরণ করবে তাদের তোমার অস্বীকৃতিকারীদের উপর কিয়ামত পর্যন্ত বিজয়ী রাখব। অতঃপর আমার দিকেই তোমাদের ফিরে আসতে হবে, তখন আমি সেই সব কথার সিদ্ধান্ত করব যেসব কথায় তোমরা পরস্পর ঝগড়া করছ। সূরা আলে ইমরান আয়াত 55। আল্লাহ তাআলার উল্লেখিত ঘোষণার দ্বারা ঈসা আলাইহিসসালামকে আশ্বস্ত করা হয়েছে যে ঘেরাও করা সত্ত্বেও শত্রুরা তার নাগাল পাবে না, তাকে হত্যা করতে পারবে না। কাফেরদের অপবিত্র ইচ্ছা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আল্লাহর কুদরতের অদৃশ্য হাত তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেবে। এখানেও স্বভাবতই প্রশ্ন জাগে যে তা কিভাবে? আল্লাহ যে তাকে রক্ষা করবেন বলেছেন, তার ধরন কেমন হবে? কেননা ইহুদি এবং খ্রিস্টানরা বলে বেড়াচ্ছে তারা ঈসা আলাইহিসসালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে। তারা যখন জগৎময় এই ভিত্তিহীন মিথ্যা উপাখ্যান বলে বেড়াচ্ছে, তখন কুরআন মাজিদ উচ্চকণ্ঠে ঘোষণা করল, ইহুদি এবং নাসারাদের হজরত ঈসাকে শুলে চড়িয়ে হত্যার কাহিনী আগাগোড়া সবটুকুই মিথ্যা। মিথ্যাচারের উপরেই তাদের এই মনগড়া কাহিনীর ভিত্তি স্থাপিত। বরং আসল ব্যাপার তাদের বলার সম্পূর্ণ বিপরীত। আর তা হচ্ছে, হজরত ঈসা আলাইহিসসালামকে জীবন্ত যখন ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হয়, তারপর শত্রুরা ঘেরাওকৃত ঘরে ঢুকলে তাদের দৃষ্টিতে পরিস্থিতি সম্পূর্ণ সন্দেহপূর্ণ এবং গোলমেলে করে দেওয়া হয়। অবশেষে তারা জানতেই পারল না হজরত ঈসা আলাইহিসসালাম এখান থেকে কোথায় চলে গেলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন মাজিদে ঘোষণা করেন, আর তাদের উক্তি অর্থাৎ ইহুদিদের উক্তি, নিঃসন্দেহে আমরা হত্যা করেছি আল্লাহর রাসূল মাসিহ ঈসা ইবনে মারিয়ামকে, অথচ না তারা তাকে হত্যা করেছে আর না শুলিতে চড়িয়েছে, বরং প্রকৃত ব্যাপার তাদের কাছে সন্দেহপূর্ণ হয়ে রয়ে গেছে। আর যারা তার হত্যার ব্যাপারে ঝগড়া করছে, নিঃসন্দেহে তারা ঈসা আলাইহিসসালামের তরফ থেকে সন্দেহে পতিত হয়েছে। এই ব্যাপারে তাদের কোনো এলেম নাই আন্দাজ অনুমান ব্যতীত। আর নিশ্চয়ই তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করে নাই, বরং আল্লাহ তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর আল্লাহ বিজয়ী এবং বিজ্ঞানময়। সূরা নিসা আয়াত 157 থেকে 158। কুরআন কারীমের উল্লিখিত সব বিবরণ ইহুদি এবং নাসারাদের মনগড়া ভিত্তিহীন উপাখ্যানের বিপরীত। কুরআন এবং ইনজিলের পরস্পর বিরোধী বর্ণনা পাঠক সমীপে উপস্থাপন করা হয়েছে। বিচারের দাঁড়িপাল্লাও তাদেরই হাতে। একজন সূক্ষ্মদর্শী চিন্তাশীল মানুষ যদি কুরআন এবং ইনজিলের আলোচনার তুলনামূলক পর্যালোচনা করে, তবে তার বিবেক আপনা থেকেই চিৎকার করে বলে উঠবে, ইনজিলের পরস্পর বিরোধী বিবরণ নয়, বরং কুরআনের বিবরণই হজরত ঈসা আলাইহিসসালামের রেসালাতের পদমর্যাদার অনুকূল। কুরআনের ঘোষণাই সত্য এবং সত্যের উপর ভিত্তিশীল। ইতিহাস সাক্ষী, ঈসা আলাইহিসসালামকে ঊর্ধ্ব জগতে উঠিয়ে নেবার পর থেকে সেন্ট পলের আবির্ভাবের পূর্ব পর্যন্ত খ্রিস্টানরা ইহুদিদের মনগড়া ভিত্তিহীন মিথ্যা উপাখ্যানের সাথে একেবারেই পরিচিত ছিল না। কিন্তু সেন্ট পল যখন কাফফারা ও তৃত্ববাদের আকিদার উপর নবতর খ্রিস্টবাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, তখন কাফফারার আকিদাকে শক্তিশালী করার জন্য ইহুদিদের মনগড়া ভিত্তিহীন উপাখ্যানকেও খ্রিস্ট ধর্মের অংশ বানিয়ে নেওয়া হয়েছে। কুরআন কারীমের সূরা আলে ইমরান, সূরা নিসা এবং সূরা মায়াদার একাধিক আয়াত দ্বারা এই কথা প্রমাণিত হয়েছে যে আল্লাহ তাআলার প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তক্রমে হজরত ঈসা আলাইহিসসালামকে জীবন্ত সশরীরে ঊর্ধ্ব জগতে উঠিয়ে নেওয়া হয়েছে। কুরআন শুধু এতটুকু বলেই ক্ষান্ত থাকে নাই, বরং জায়গা বিশেষে তিনি এখনও ঊর্ধ্ব জগতে জীবিত আছেন এ বিষয়ে অকাট্য প্রমাণাদির ভিত্তিতে আলোকপাত করেছে। সাথে সাথে তার প্রলম্বিত জীবন এবং তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়ার পেছনে কী রহস্য নিহিত রয়েছে তৎপ্রতিও আলোকপাত করেছে। এমনকি তার জীবন প্রলম্বিত হওয়ার বিবরণে এতটুকু পর্যন্ত বলা হয়েছে যে তার ইন্তেকালের পূর্বে
আহলে কিতাবের সবাই তার উপর ঈমান আনবে। এর পূর্বে তার ইন্তেকাল হবে না। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আহলে কিতাব ইহুদি নাসারা এর কেউ বাদ থাকবে না। অবশ্যই তাদের সবাই হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনবে তার ইন্তেকালের পূর্বে। তিনি কিয়ামতের দিন আহলে কিতাবের উপর সাক্ষী হবেন। সূরা নিসা আয়াত 159। উল্লিখিত আয়াতের পূর্বেকার আয়াতেও আলোচিত হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলেও চড়ানো হয় নাই, হত্যাও করা হয় নাই, বরং আল্লাহ তাআলা নিজের অপার কুদরতে তাকে ঊর্ধ্ব জগতে উঠিয়ে নিয়েছেন। তাকে শুলিতে চড়ানো ও হত্যা ইহুদি এবং খ্রিস্টানদের ভিত্তিহীন আকীদা বিশ্বাস আর এহেন বিশ্বাস সম্পূর্ণ মিথ্যা অপবাদ এবং লানতযোগ্য। আলোচ্য আয়াতে এ বিষয়ের প্রতি মানবজাতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যদিও আজকে হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়ানো এবং হত্যা করার লানতযোগ্য বিশ্বাসের উপর গর্ব করা হচ্ছে, তবে এমন একদিন আসবে যেই দিন আল্লাহর ইচ্ছায় হযরত ঈসা আলাইহিস সালাম এই মরজগতে পুনরায় আগমন করবেন। ইহুদি এবং খ্রিস্টানরা তাকে প্রত্যক্ষ দর্শন করবে। তখন কোরআনের সিদ্ধান্ত মোতাবেক ইহুদি খ্রিস্টানদের তৎকালে বিদ্যমান প্রতিটি ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনা ব্যতীত কোনো গত্যন্তর থাকবে না। তিনি নিজের নির্ধারিত হায়াত পূরণ করার পর যখন স্বাভাবিক ইন্তেকাল করবেন, তখন কিয়ামতের অপরাপর নবী রাসূলের মতো নিজের উম্মত সম্পর্কে সাক্ষ্য প্রদান করবেন। উল্লেখ্য যে ইহুদি খ্রিস্টান উভয় দলই হযরত ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করার ব্যাপারে ঐক্যমত পোষণ করে। কিন্তু এই প্রসঙ্গে উভয় দলের আকীদা বিশ্বাসের ভিত্তি সম্পূর্ণ পরস্পর বিরোধী বিষয়ের উপর স্থাপিত হয়েছে। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে মিথ্যাবাদী, ভণ্ড এবং দাজ্জাল মনে করে। তদুপরি তারা আত্মগর্বে গর্বিত। এহেন মিথ্যাবাদী ভণ্ড দাজ্জালকে তারা শুলিতে চড়িয়ে হত্যা করতে সমর্থ হয়েছে। ইহুদিদের উল্লিখিত আকীদা বিশ্বাসের বিপরীতে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হচ্ছে জগতের প্রথম মানবজাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম গুনাহগার। সুতরাং সমগ্র দুনিয়াই গুনাহগার। তাই আল্লাহ তাআলা স্বীয় রহমতের গুণ বৈশিষ্ট্য পুত্রের আকৃতিতে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াকে গুনাহ থেকে মুক্তিদানের উদ্দেশ্যে, যাতে তিনি ইহুদিদের হাতে শুলিতে নিহত হবেন এবং সমগ্র অতীত ও ভবিষ্যতের গুনাহের কাফফারা হয়ে দুনিয়ার নাজাতের কারণ হবেন। কোরআনের বিভিন্ন আয়াতে, বিশেষত সূরা নিসায় হযরত ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানো, হত্যা করা ইত্যাদি আকীদা বিশ্বাস লানতযোগ্য অপরাধ বলা হয়েছে। আল্লাহর বান্দা মারিয়াম আলাইহিস সালামের উদর হতে প্রসূত একজন মানুষকে আল্লাহর পুত্র বানিয়ে কাফফারার অনুমান সর্বস্ব আকীদা বিশ্বাস পোষণ করে ঈসা আলাইহিস সালামকে শুলিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বলে বিশ্বাস করাও সম্পূর্ণ গুমরাহী। এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত তাই যা পবিত্র কোরআন জগৎবাসীর সামনে উপস্থাপন করেছে। কোরআন মাজিদ স্বীয় চিরন্তন সংক্ষিপ্ত বর্ণনার অলৌকিক পন্থা অবলম্বনপূর্বক হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়া, অদ্যাবধি তার জীবিত থাকা এবং কিয়ামতের পূর্বে কিয়ামতের নিদর্শনস্বরূপ আসমান হতে ধূলির ধরায় অবতরণ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে হলেও সুস্পষ্ট আলোচনা উপস্থাপন করেছে। অপরদিকে সহিহ হাদিস শরীফে এবং কোরআনের আয়াতে আলোচিত সংক্ষিপ্ত বিষয়সমূহই বিস্তারিত আলোচনা করে প্রকৃত বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। সুতরাং ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সত্তার কসম যার করায়ত্তে আমার জীবন, অতি অবশ্যই সেই সময় আসবে যখন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ন্যায় বিচারক শাসক হয়ে তোমাদের মাঝে অবতরণ করবেন। তিনি ক্রুশ ভঙ্গ করবেন, শূকর নিধন করবেন, অর্থাৎ বর্তমানে দুনিয়াতে প্রচলিত খ্রিস্টবাদ মিটিয়ে দেবেন, জিজিয়া উঠিয়ে দেবেন এবং ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে তা গ্রহণ করার মতো কোনো লোক পাওয়া যাবে না। এ সময় আল্লাহর সম্মুখে একটি সাজদা সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থিত সবকিছু থেকে মূল্যবান হবে, অর্থাৎ ধন সম্পদের প্রাচুর্য হেতু সদকা খয়রাতের মোকাবেলায় নফল এবাদতের গুরুত্ব বেড়ে যাবে। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি তোমরা কুরআন শরীফ হতে এর প্রমাণ চাও তবে এই আয়াত পড়ো, যার অর্থ হল আহলে কিতাবের এমন কেউ কি হবে না যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবে না এবং তিনি কিয়ামতের দিন তার উপর সাক্ষী হবেন। বুখারী এবং মুসলিমে হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম হযরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে এই রিওয়ায়াত উদ্ধৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই সময় তোমাদের অবস্থা কেমন হবে যখন ইবনে মারিয়াম তোমাদের মাঝে অবতরণ করবেন এবং এমত অবস্থায় অবতরণ করবেন যে তোমাদের মধ্যকার এক ব্যক্তি ইমামত করছে। এই ধরনের আরও বহু হাদিস রয়েছে যেগুলো হযরত ঈসা আলাইহিস সালামের হায়াত এবং পুনরায় দুনিয়ায় অবতরণ সম্পর্কে হাদিস ও তাফসীর গ্রন্থাদিতে উদ্ধৃত হয়েছে। সেসব হাদিস বর্ণনা সূত্রের বিচারে সহিহ এবং হাসানের চাইতে কম মর্যাদা সম্পন্ন নয়। হযরত ঈসা আলাইহিস সালামের অবতরণ সম্পর্কে সহিহ হাদিসসমূহ হতে যে বিস্তৃত বিবরণ প্রকাশ পাওয়া যায় তা ধারাবাহিকতার সাথে উপস্থাপন করলে আলোচনা এই রূপ দাঁড়ায়।
কিয়ামতের দিনক্ষণ যদিও নির্ধারিত, কিন্তু একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউই এই দিনটি সম্পর্কে অবহিত নয়। আর কিয়ামত আকস্মিকভাবে সংঘটিত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কিয়ামতের এলেম একমাত্র আল্লাহ তাআলারই রয়েছে। এমনকি হঠাৎ তাদের উপর কিয়ামতের সময় এসে যাবে। এরূপ আরও অনেক আয়াত রয়েছে যেগুলো থেকে জানা যায় কিয়ামত আকস্মিকভাবে সংঘটিত হবে। কিয়ামতের দিনক্ষণ সম্পর্কে হাদিসে জিবরাইলে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, কিয়ামত সম্পর্কে আমার এলেমও আপনার চাইতে বেশি নয়। এর বিস্তারিত কোনো এলেম আমার নাই। মোটামুটি সংক্ষিপ্ত এলেম যেমন আপনার আছে, তেমনি আমারও আছে। আরেক হাদিসে আছে, বর্ণনাকারী বলেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের 1 মাস পূর্বে ইরশাদ করেছেন, কেউ তাকে কিয়ামতের দিনক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, কিয়ামতের দিনক্ষণের এলেম একমাত্র আল্লাহরই রয়েছে, অন্য কারো এই এলেম নাই। অবশ্য কুরআন মাজিদ এবং সহিহ হাদিসসমূহে এমন কিছু নিদর্শনের কথা বলা হয়েছে যা কিয়ামতের পূর্বে প্রকাশ পাবে। এতে শুধু কিয়ামত নিকটবর্তী এতটুকুই বোঝা যায়, দিনক্ষণ সম্বন্ধে জানা যায় না। সহিহ হাদিসে কিয়ামতের যেসব নিদর্শনের কথা বলা হয়েছে সেসবের মাঝে একটি বড় নিদর্শন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের ঊর্ধ্বজগৎ হতে ধূলির ধরায় অবতরণ। ঘটনার বিস্তারিত বিবরণ এইরূপ, মুসলমান এবং খ্রিস্টানদের মাঝে ভীষণ যুদ্ধ ছড়িয়ে পড়বে। এ সময় মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের একজনের হাতে থাকবে। তার উপাধি হবে মাহদী। এই যুদ্ধ চলা অবস্থায় পথভ্রষ্টকারী দাজ্জালের আবির্ভাব ঘটবে। সে হবে ইহুদি বংশসম্ভূত এবং এক চক্ষু বিশিষ্ট। আল্লাহর কুদরতে তার মুখমণ্ডলে কাফের শব্দ লেখা থাকবে, যা ঈমানদারগণ ঈমানী দূরদর্শিতা দ্বারা পড়তে সক্ষম হবেন এবং তার ধোঁকা প্রবঞ্চনা থেকে নিজেরা আলাদা থাকবেন। দাজ্জাল আবির্ভূত হবার পর প্রথমে নিজেকে খোদা বলে দাবি করবে, ভেলকিবাজদের মতো ভেলকিবাজি দেখিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। তবে কিছুদিন অতিবাহিত হলে খোদাই দাবিতে সফলতা আসছে না দেখে নিজেকে মাসিহে হেদায়াত অর্থাৎ হেদায়াতের মাসিহ বলে দাবি করবে। দাজ্জাল যখন নিজেকে মাসিহে হেদায়াত বলে দাবি করবে তখন জাতিগতভাবে সব ইহুদি দাজ্জালের অনুসারী হয়ে যাবে। ইহুদিরা জাতিগতভাবে দাজ্জালের মাসিহে হেদায়াতের দাবিতে প্রবঞ্চিত হবার কারণ তারা মাসিহে হেদায়াত ঈসা ইবনে মারিয়ামকে শুলিতে চড়িয়ে প্রাণদণ্ড কার্যকর করার দাবি করেছে। তারপর থেকেই তারা মাসিহে হেদায়াতের অপেক্ষায় অপেক্ষমান আছে। ইহুদিরা তো মাসিহে হেদায়াতের অপেক্ষায় অপেক্ষমান। ইতিমধ্যে একদিন দামেস্কের জামে মসজিদে অন্ধকারে মুসলমানরা নামাজের জন্য একত্র হবে। নামাজের একামত হচ্ছে এবং প্রতিশ্রুত মাহাদি ইমামত করার জন্য যায় নামাজে পৌঁছেছেন। হঠাৎ এক আওয়াজ উপস্থিত সকলকে সচকিত করে তুলবে। তখন মুসলমানরা চোখ খুলে সাদা মেঘ সমাচ্ছন্ন দেখতে পাবে। অল্প কিছুক্ষণের মধ্যে দেখা যাবে হযরত ঈসা আলাইহিস সালাম সুন্দর হলুদ বর্ণের দুখানা চাদর গায়ে জড়িয়ে দুজন ফেরেশতার কাঁধে ভর করে ঊর্ধ্ব জগৎ থেকে ধূলির ধরার প্রতি অবতরণ করছেন। ফেরেশতা দ্বৈতাকে মসজিদের মিনারের উপর নামিয়ে দিয়ে চলে যাবেন। তখন পুনরায় ধূলির ধরার সাথে হযরত ঈসা আলাইহিস সালামের সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হবে। তিনি সাধারণ প্রাকৃতিক রীতিমাফিক মসজিদের মিম্বর হতে অবতরণের জন্য সিঁড়ি চাইবেন। তার আদেশ অনতিবিলম্বে পালিত হবে এবং তিনি সিঁড়ি দ্বারা মিম্বর হতে অবতরণ করে মুসলমানদের সাথে নামাজের কাতারে এসে দাঁড়াবেন। মুসলমানদের ইমাম মাহদী তখন হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানার্থ পেছনে সরে ইমামতের অনুরোধ জানাবেন। তিনি হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে বলবেন, এই একামত আপনার ইমামতের জন্য বলা হয়েছে, সুতরাং এই ওয়াক্ত নামাজের ইমামত আপনিই করুন। নামাজ হতে অবসর হওয়ার পর মুসলমানদের নেতৃত্ব হযরত মাসিহ আলাইহিস সালামের হাতে এসে যাবে এবং তিনি অস্ত্রশস্ত্র সহকারে দাজ্জালকে হত্যা করতে বের হবেন। তিনি তাকে শহরতলিতে বাবুল লুব্ধে সামনাসামনি দেখতে পাবেন। তাকে দেখেই দাজ্জাল বুঝে ফেলবে তার সময় ঘনিয়ে এসেছে, তাই ভয়ে সে লবণের মতো গলে যেতে থাকবে। এই অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম সামনে অগ্রসর হয়ে তাকে হত্যা করবেন। অতঃপর দাজ্জালের সহচর্যপ্রাপ্ত যেসব ইহুদি নিহত হওয়া থেকে বেঁচে যাবে তারা এবং সব খ্রিস্টান মিলে ইসলাম কবুল করবে এবং মাসিহে হেদায়াত ঈসা আলাইহিস সালামের অনুসরণের উদ্দেশ্যে মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে দণ্ডায়মান পরিদৃষ্ট হবে। ইহুদি ও খ্রিস্টানদের ইসলাম গ্রহণ এবং ঈসা আলাইহিস সালামের আনুগত্য অনুসরণের উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দণ্ডায়মান থাকা অন্যান্য সম্মিলিত দলের উপরেও প্রভাব ফেলবে। তারাও দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে। ফলত সেই যুগে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মমত আর অবশিষ্ট থাকবে না। এক কথায় সমগ্র জগতে মানুষের একটাই মাত্র ধর্ম হবে, আর তা হল ইসলাম। উল্লেখিত সব ঘটনা সংঘটিত হবার কিছুদিন পর ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে এবং আল্লাহ তাআলার পথ নির্দেশ মোতাবেক হযরত ঈসা আলাইহিস সালাম মুসলমানদেরকে সুসংরক্ষিত রাখবেন। হযরত ঈসা আলাইহিস সালামের শাসনকাল থাকবে 40 বছর। মাঝখানে তিনি বিয়ে করবেন এবং দাম্পত্য জীবনযাপন করবেন। তার রাজত্বকালে ন্যায় বিচার, ইনসাফ এবং কল্যাণ বরকতের এমন অবস্থা হবে যে বাঘ বকরি এক ঘাটে পানি পান করবে।
অপকর্ম দুষ্কর্মের হোতারা সব পরাভূত হয়ে থাকবে। 40 বছর শাসনকার্য পরিচালনার পর হজরত ঈসা আলাইহিসসাল্লাম ইন্তেকাল করবেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সমাহিত হবেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত এক দীর্ঘ হাদিস রয়েছে। সেখানে বলা হয়েছে, অতঃপর তিনি পৃথিবীতে অবতরণ করে 40 বছর অবস্থান করবেন, এরপর ইন্তেকাল করবেন। মুসলমানগণ তার জানাজা পড়বেন এবং দাফন করবেন। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, তৌরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বৈশিষ্ট্য উল্লিখিত রয়েছে। এতে এও রয়েছে যে হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের পাশে সমাহিত হবেন। কুরআন মাজিদে সূরা মায়েদায় হজরত ঈসা আলাইহিসসালামের বিভিন্ন অবস্থার আলোচনা স্থান পেয়েছে এবং তার আলোচনার উপরেই এই সূরা শেষ হয়েছে। এখানে মহান আল্লাহ তাআলা কিয়ামতের একটি চিত্র অঙ্কন করেছেন। বলা হয়েছে, যখন আম্বিয়ে কারামকে তাদের উম্মত সম্পর্কে প্রশ্ন করা হবে, তখন তারা নিতান্ত বিনয় ও শিষ্টাচার প্রদর্শনপূর্বক নিজেদের অজ্ঞতা প্রকাশ করবেন এবং নিবেদন করবেন, ইয়া আল্লাহ, আজকের দিন তো আপনি এই জন্য নির্ধারিত করেছেন যে আজকে প্রতিটি বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত ঘোষণা করবেন। আমরা যেহেতু শুধু বাহ্যিক দিক সম্পর্কে মন্তব্য করতে পারি, অন্তর্জগৎ তথা প্রকৃত অবস্থা দেখার মতো আপনি ব্যতীত আর কোনো স্রষ্টা নাই। তাই আজকে আমরা আর কি সাক্ষ্য দেব? আমাদের কিছুই জানা নাই। আপনি অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞাত, আপনিই সব জানেন। আম্বিয়ায়ে কেরামের উল্লেখিত রূপ বিনয় ও শিষ্টাচারপূর্ণ জবাব সম্পর্কে কোরআন মাজিদে ইরশাদ করা হয়েছে। সেই দিন স্মরণযোগ্য, যেই দিন আল্লাহ তাআলা রাসূলদেরকে একত্র করে বলবেন, স্ব উম্মতের তরফ থেকে কি জবাব দেওয়া হয়েছে। রাসূলগণ বলবেন, আমাদের কিছুই জানা নাই, আপনিই অতীন্দ্রিয় বিষয়সমূহের জ্ঞানী। এরপরই কুরআন কারিমে হজরত ঈসা আলাইহিসসালামের দীর্ঘ জবাব উল্লিখিত হয়েছে। তার বাচনভঙ্গি আম্বিয়ে কেরামের উত্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একজন উচ্চ মর্যাদাশীল রাসূলের মর্যাদার অনুরূপ। তিনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের উজর উত্থাপন করবেন। উজরে বলবেন, এটা কিভাবে সম্ভব যে আমি এমন অসমীচীন কথা বলবো যা সত্যের সম্পূর্ণ বিপরীত। এভাবে তিনি তার দীর্ঘ বক্তব্য উপস্থাপন করবেন। আলোচনার কলেরব বৃদ্ধির আশঙ্কায় আমরা তার উপস্থাপিত জবাব পরিহার করছি। উল্লেখিত আলোচনার সার কথা হচ্ছে, এসব বিষয় কিয়ামতের দিনে আলোচিত হবে। যে সময় তাকে ঊর্ধ্ব জগতে তুলে নেওয়া হয়েছে, এসব সেই দিনকার আলোচনা নয়, যেমনটা খ্রিস্টানরা ভেবে থাকে এবং প্রচারও করে। আল্লাহ তাআলা হজরত ঈসা আলাইহিসসালামকে ইনজিল কিতাব দান করেছেন, আর এই আসমানি কিতাবখানা মূলত পূর্ববর্তী আসমানি কিতাব তৌরাতের পরিশিষ্ট। যদিও হজরত ঈসা আলাইহিসসালামের শিক্ষার ভিত্তি তৌরাতের উপর স্থাপিত হয়েছিল, তথাপি ইহুদিদের গুমরাহি, ধর্মবিরতা, অবাধ্যাচরণ ইত্যাদি কারণে যেসব সংস্কার সংশোধনের প্রয়োজন ছিল, আল্লাহ হজরত ঈসা আলাইহিসসালামের মারফত ইনজিল রূপে সেই সবই তাদের সম্মুখে উপস্থাপন করেছেন। যদিও ঈসা আলাইহিসসালামকে রেসালাত প্রদানের পূর্বে ইহুদিদের আকিদা, বিশ্বাস এবং আমলে জীবনের ভ্রষ্টতা, গুমরাহি অগণিত সংখ্যক ছিল এবং হজরত ঈসা আলাইহিসসালাম রাসূল রূপে প্রেরিত হবার পর এসব কিছুরই সংস্কার সংশোধনের উদ্যোগ নিয়েছিলেন। তথাপি কয়েকটি মৌলিক ও গুরুত্বপূর্ণ বিষয় সংশোধনের জন্য ঈসা আলাইহিসসালাম অধিক কর্মতৎপর ছিলেন। যেমন নাম্বার 1, ইহুদিদের একদলের বিশ্বাস ছিল মানুষ পাপ পুণ্যের শাস্তি এই জগতেই পেয়ে যায়। কিয়ামত, আখেরাত, ভালো কাজের পুরস্কার, মন্দ কাজের শাস্তি, হাসর নসর ইত্যাদি সবই ভ্রান্ত মাত্র। ইহুদিদের এই দলকে বলা হতো সদুকি। নাম্বার 2, দ্বিতীয় দল যদিও উপরোক্ত সব বিষয় সত্য বলে বিশ্বাস করত, সাথে সাথে তারা এইরূপ বিশ্বাস পোষণ করত যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য দুনিয়ার আরাম আয়েশ, স্বাদ, আহ্লাদ পরিত্যাগ করা এবং দুনিয়াবাসীর থেকে দূরে অবস্থান করে দুনিয়া বিমুখ জীবনযাপন অত্যন্ত জরুরি। সুতরাং তারা লোকালয় থেকে পৃথক খানকা এবং ঝুপড়িসমূহে থাকতে পছন্দ করত। তাদের এই দল হজরত ঈসা আলাইহিসসালামের আবির্ভাবের কিছু পূর্বে নিজেদের এই অবস্থান মর্যাদাও খুইয়ে বসে। দুনিয়া পরিত্যাগের পর্দার আড়ালে সর্বপ্রকার নোংরামিতেই তাদেরকে আচ্ছন্ন দেখা যেত। তাদেরকে বলা হতো ফুরসি। নাম্বার 3, তৃতীয় দল ধর্মীয় প্রথা পালন এবং এবাদতখানার সেবা পরিচর্যার সাথে সংশ্লিষ্ট ছিল। কিন্তু তাদেরও অবস্থা হচ্ছে, যেসব প্রথা, পদ্ধতি এবং সেবা পরিচর্যা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা উচিত ছিল এবং যেসব আমলের সুপরিণতি, ভালো ফলাফল লাভ, আন্তরিকতা, একনিষ্ঠতার উপর ভিত্তিশীল, সেসব বিষয়েও তারা ব্যবসায়িক ব্যাপারে পরিণত করেছিল। এমনকি যতক্ষণ পর্যন্ত প্রথা, পদ্ধতি, রসম রেওয়াজ উদযাপন এবং এবাদতখানার সেবা পরিচর্যায় নজর, নিয়াজ, ভেট না নিত, ততক্ষণ পর্যন্ত নিজেদের পা জায়গা থেকে উঠাত না। তাদের এই ব্যবসা চালু রাখার জন্য তারা তাওরাতের বিধান পর্যন্ত পরিবর্তন করে ফেলে। তাদেরকে কাহেন বলা হতো। নাম্বার 4, চতুর্থ দল উল্লেখিত সব দলের উপর বিস্তারিত এবং দিনের ইজারাদার হয়ে বসেছিল। এই দল ধীরে ধীরে সর্বসাধারণ মানুষের মাঝে এই আকিদা বিশ্বাস সৃষ্টি করে দেয় যে
ধর্ম এবং ধর্মের মূলনীতি বা বিশ্বাস্য বিষয় বলতে মূলত কিছুই নাই। তবে তারা যাদের উপর এ বিষয়ে দায়িত্ব অর্পণ করবে তাদের হালালকে হারাম এবং হারামকে হালাল করার ক্ষমতা অর্জিত হয়। দিনের আহকামে গ্রহণ বর্জন, পরিবর্ধন কম বেশি করা, যাকে ইচ্ছা জান্নাতের পরোয়ানা এবং যাকে ইচ্ছা জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দেওয়া, এসব অধিকারই তার অর্জিত। আল্লাহর দরবারে তাদের সিদ্ধান্ত অলঙ্ঘনীয় এবং চিরস্থায়ী। সার কথা, কুরআনের ভাষায় তারা বনি ইসরায়েলের আল্লাহ ব্যতীত রব হয়ে বসেছিল। তারা তৌরাতের শাব্দিক ও অর্থগত সর্বপ্রকার রদবদল সাধনে এতটুকু সাহসী ছিল যে একে দুনিয়ার স্বার্থ লাভের স্বতন্ত্র একটা পুঁজি বানিয়ে নিয়েছিল। সর্বসাধারণ এবং বিশিষ্ট লোকদের সন্তুষ্টি সাধনের জন্য সাব্যস্তকৃত মূল্যে দিনের আহ্বান পরিবর্তন করে ফেলা তাদের পেশা ছিল। এদেরকে আহবার বা ফকিহ বলা হতো। উল্লিখিত স্বভাব প্রকৃতিধারী জনগোষ্ঠীর মাঝেই হজরত ঈসা আলাইসাল্লাম রাসূল রূপে প্রেরিত হয়েছিলেন। তিনি প্রত্যেকটি দলের বিনষ্ট আকিদা বিশ্বাস পর্যালোচনা করেন। অত্যন্ত স্নেহ দয়ার্দ্রতার সাথে তাদের প্রতিটি দুষ্ত্রুটির সমালোচনা করেন। কিন্তু যাদের উদ্দেশ্যে তাকে প্রেরণ করা হলো তারা তার জীবনের শত্রু হয়ে দাঁড়ায়। কোরআন অবতরণকালে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান 3 দলে বিভক্ত ছিল। তৃত্ববাদ তথা 3 খোদা সম্পর্কে তাদের আকিদা বিশ্বাসও পরস্পর থেকে আলাদা ছিল। তাদের এক দলের বিশ্বাস হজরত ঈসা আলাহিসাল্লাম স্বয়ং আল্লাহই হজরত ঈসা আলাহিসাল্লামের আকৃতিতে পৃথিবীতে অবতরণ করেছেন। দ্বিতীয় দলের বিশ্বাস ছিল হজরত ঈসা আলাহিসাল্লাম আল্লাহর পুত্র। তৃতীয় দলের বিশ্বাস ছিল তিনি সত্তা অর্থাৎ বাপ আল্লাহ, পুত্র ঈসা এবং মারিয়াম, এই 3 মিলে একজন, অর্থাৎ এই 3 মিলে এক আল্লাহ, নাউজুবিল্লাহ। যারা 3 মিলে এক সত্তার বিশ্বাস পোষণ করে তারাও আবার 2 দলে বিভক্ত। তাদের একদল রুহুল কুদুস অর্থাৎ ফেরেশতা হজরত জিবরিল আলাইসাল্লামকে 3-এর এক বলে বিশ্বাস করে। সার কথা, খ্রিস্টানরা হজরত ঈসা আলাইসাল্লামকে 3 জনের তৃতীয় জন বলে বিশ্বাস করত। তাই কোরআন আলাদা আলাদাভাবে এবং একসাথে সব দলকে সম্বোধন করেছে। বর্ণনামূলক ও যৌক্তিক প্রমাণের মাধ্যমে খ্রিস্ট জগতের সামনে কোরআন অতি সুস্পষ্ট রূপে তুলে ধরেছে যে এ বিষয়ে সত্য কেবল একটি, আর তা হচ্ছে হজরত ঈসা আলাহিসাল্লাম হজরত মারিয়াম আলাহিসাল্লামের উদরে বিনা বাপে আল্লাহ তাআলার কুদরতে জন্মগ্রহণ করেছেন। তিনি আল্লাহর বান্দা এবং তার প্রেরিত একজন সত্য রাসূল। তোমরা তার সম্পর্কে যা কিছু বলছ তা সবই বাতিল, অগ্রহণযোগ্য এবং বিবেক বুদ্ধির অগম্য। কোরআন উল্লিখিত রূপেই ঈসা আলাহিসাল্লাম সম্পর্কে খ্রিস্টানদের ভ্রষ্ট আকিদা বিশ্বাসের অপনোদন করেছে। বর্তমান দুনিয়ায় প্রচলিত খ্রিস্টানদের দ্বিতীয় আকিদা হচ্ছে কাফফারা। কাফফারার আকিদা খ্রিস্ট ধর্মের মূল তত্ত্ব একেবারে বরবাদ করে ছেড়েছে। এই আকিদার ভিত্তি হল দুনিয়ার সব মানুষ এমনকি রাসূলগণ পর্যন্ত সৃষ্টির দিন থেকেই গুনাহগার। অবস্থা দৃষ্টি অবশেষে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠেছে। আল্লাহ ইচ্ছা করলেন পুত্রকে পৃথিবীতে পাঠাবেন, আর পুত্র শুলে প্রাণ দেবে, যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত সব মানুষের গুনাহের কাফফারা হয়ে যাবে এবং এভাবে দুনিয়া গুনাহের শাস্তি থেকে মুক্তি লাভ করবে। কিন্তু কাফফারার আকিদারূপী ইমারত নির্মাণের জন্য আরও কিছু বিষয়ের দরকার ছিল, যেগুলো না হলে এই ইমারত দাঁড় করানো যায় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খ্রিস্টবাদীরা সর্বপ্রথম ইহুদিদের এই আকিদা স্বীকার করে নেয় যে হজরত ঈসা আলাইহিসসালামকে শুলে চড়ানো হয়েছে এবং তাকে শুলে চড়িয়ে মেরে ফেলা হয়েছে। এরপর তারা আরেক কদম অগ্রসর হয়ে বলল, আল্লাহর পুত্র হওয়া সত্ত্বেও ঈসা আলাইহিসসালামের শুলে চড়া এবং নিহত হওয়া নিজের জন্য নয়, বরং সৃষ্টিকুলের মুক্তির জন্য। সুতরাং কুরআন জায়গায় জায়গায় সুস্পষ্টরূপে বর্ণনা করেছে যে নাজাতের জন্য আকিদার বিশুদ্ধতা, আল্লাহর বিশুদ্ধ ইবাদত এবং নেকামল ব্যতীত অন্য কোনো পথ নাই। যে কেউ এই সরল সঠিক পথ বিচ্যুত হয়ে অহেতুক অযৌক্তিক ধারণা বিশ্বাসের দ্বারস্থ হবে, সেই নাজাত থেকে বঞ্চিত হবে। কেননা নাজাতের একটাই মাত্র রাস্তা, বিশুদ্ধরূপে এক আল্লাহর ইবাদত এবং নেকামল। হজরত ঈসা আলাইহিসসালামের উপরে এসেই বনি ইসরায়েলের মধ্য হতে নবী রাসূল প্রেরণের ধারা চিরকালের জন্য রুদ্ধ হয়ে যায় এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের অধনস্থ বংশে রেসালাতের ধারা স্থানান্তরিত হয়। আর ইসমাইল আলাইহিসসালামের অধনস্থ বংশধারাতেই আখেরি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হন। উল্লেখ্য যে বনি ইসরায়েল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হজরত ইসহাক আলাইহিসসালামের অধনস্থ বংশধর। সম্মানিত সুধী, হজরত ঈসা আলাইহিসসালামের পূর্ণাঙ্গ জীবনী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।